হিন্দু ধর্মের আসলে যে লাস্ট যিনি আসবেন অবতার হিসেবে হিন্দু ধর্ম, হ্যাঁ, তিনি হচ্ছেন মোহাম্মদ। ওই সময় মানে উনি উত্তেজিত আর কি, তখন বলছেন যে হ্যাঁ তুমি চোর গুন্ডা বদমাইশ হও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলিম হতে পারবে না। একটা মুসলমান খুব মানে আমি কিন্তু বেশ সুযোগ পেয়েছি আমার ভালো সেটা করা। আমাকে একটা প্রশ্ন ইয়ে করতো যে তুমি মূর্তি পূজা করো কেন? এটা তো একটা মূর্তি, এটা তোমার স্রষ্টা। আমি ওই মূর্তি পূজা যখন করছিলাম আমি তখন তার কাছে এইভাবে আমি মাথা নত করে বলছিলাম যে আমি এই মূর্তির কাছে মাথা নত করছি না। শুধুমাত্র লুঙ্গি পরে আমাকে স্কুলে আসতে হতো, কারণ আমার প্যান্ট কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার বাবা মার ছিল না। জিভে আছে ইয়ে করে সিদ্ধ করে দেওয়া হবে, কানের মধ্যে সিসা করে ঢেলে দেওয়া হবে, এরকম অনেক রিক্সা চালিয়েছি, রিক্সা চালিয়েছি। আমি যদি বলতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাইজানের নাম তো কামরুজ্জামান। ইয়েস। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আসলে মোটামুটি ভাবে এটা একটা জানার ইচ্ছা, সেটা হচ্ছে আপনার পূর্বের নামটা কি ছিল? আমার পূর্বের নাম ছিল পরিতোষ কুমার দাস। পরিতোষ কুমার। প্রিয় উপস্থিতি, আসলে আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, এমন একজন প্রিয় মানুষের কাছে এসেছি যিনি সত্য সন্ধানী এবং প্রচার বিমুখ। আমি এই কথাটা এই জন্যই বলতে চাচ্ছি যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওনার যে বিভিন্ন কিতাবগুলো আছে, বইগুলো আছে। আমি আসলে আমার বেশ এতটুকু লাইফে আমার জীবনে মোটামুটিভাবে আমি ফার্স্ট টাইম আসলে এমন একটা জায়গায় এসেছি যেখানে এসে আমি মোটামুটিভাবে আমি অবাক হয়েছি। আসলে আমি এই জন্য ওনাকে সত্য সন্ধানী এবং প্রচার বিমুখ বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে আসলে এমন একজন ভাইয়ের কাছে এসে যিনি আজ পর্যন্ত আসলে উনি একজন নও মুসলিম আমরা জানি, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ইসলামের পথে আলোর পথে আসার পরেও উনি কিন্তু কখনোই ক্যামেরার সামনে আসেনি। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ওনার সাথে পরিচয় থাকার পরেও আমি অনেক রিকোয়েস্ট করার পরে আলহামদুলিল্লাহ যে আজকে এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা জেনে খুশি হবেন ইনশাল্লাহ আজকে ওনার পরিচয় সম্পর্কে, ওনার অতীত এবং বর্তমান এবং ফিউচারে ইনশাল্লাহ ওনার কি প্ল্যান আছে এইসব নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আজকে আমরা আছি। প্রিয় উপস্থিতি, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন একজন নও মুসলিম ভাইয়ের সংগ্রামী জীবন কাহিনী। তো আসলে কামরুজ্জামান ভাই, আসলে আমরা জানতে চাচ্ছি আর কি, বা আমরা দর্শকের উদ্দেশ্যে যে আসলে সবাই অধীর আগ্রহের সহিত মানে বসে আছেন যে আসলে আপনি যে ইসলাম গ্রহণ করলেন এবং আপনার পরিবারকে, যে পরিবার পরিজন বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ইসলাম গ্রহণ করলেন, আসলে এতে আপনার কোন বিষয়টা আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে এবং কি কারণে আপনি আপনার ধর্ম ত্যাগ করে বা পরিবার পরিজন ত্যাগ করে ইসলামের পথে চলে আসলেন, ফিরে আসলেন, যদি একটু প্লিজ বলতেন আর কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমি আসলে আমার ইসলাম গ্রহণের বিষয়টি কখনোই জনসম্মুখে ওইভাবে আনতে চাইনি যেটাকে প্রচার হিসেবে ব্যাখ্যা করা যায়। তো আমাদের নাইম ভাই প্রেরণাতেই আমাকে প্রথম আসলে ক্যামেরার সামনে আসতে হয়েছে। আমি কেন ইসলাম গ্রহণ করেছি এটা আমার খুব ঘনিষ্ঠ কিছু লোকজন ছাড়া আসলে বাকিটা কেউ জানে না। আজকে হয়তো আপনারাও জেনে যাবেন ইনশাআল্লাহ। ইসলাম গ্রহণের কথা বলতে গেলে প্রথমে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, সত্য গ্রহণ করবার মতো একটা মন মানসিকতা দিয়ে আল্লাহ আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমি একদম যখন সেই প্রাইমারি স্কুলে যখন আমি প্রথম পড়াশোনা শুরু করেছি, ঠিক এই সময়ে প্রথম দিকে একদম ক্লাস 3-তে যখন আমি আলিফ বা তা মুখস্থ করে ফেলেছিলাম। সেই মানে একদম সেই ক্লাস 3 এ পড়ার সময়? হ্যাঁ, ওই সময় আসলে আমার খুব ভালো লাগতো। মানে না, এখানে একটা বিষয় আসলে আমি জানতে চাই, সেখানে হচ্ছে আপনি
ক্লাস 3 এ পড়তেন, তাহলে অনেক ছোট, একেবারে ছোট স্কুলে পড়েন। কিন্তু তখন মানে আপনি আলিফ বা বা আরবি হরফগুলো শেখার আগ্রহ, আসলে এটা আমি ঠিক মানে আসলে এটা ছিল মাথায় মূলত কাজ বই করছে না। পড়ার প্রতি আমার একটা দম্ভ ঝোঁক ছিল। নতুন কোনো আচ্ছা, কিছু পেলে আমার পড়ার একটা ইচ্ছে ছিল। এই কারণে আমি ওই বন্ধুদের বই দেখে দেখে আলিফ বাতাসা এটা আমি সব মুখস্থ করে তো ফেলেছি। বন্ধু বলতে স্কুলের হ্যাঁ, স্কুলে আমাদের ওদের, স্কুলে আচ্ছা বন্ধুরা আচ্ছা ছিল। আচ্ছা। আমরা তো বেশ দুই একজন হিন্দু ছিলাম আর বাকি সবাই মুসলিম ছিলেন। তো ওদের বই সেই সময় একটা মজার বিষয় বলি যে আমার স্কুল লাইফে ইসলামিক স্টাডিজ আমার না থাকলেও আমি ইসলামিক স্টাডিজ পুরো A to Z পড়ে ফেলতাম, এবং ওই সময় সাহাবাদের জীবনী, রাসূল ইসলামের জীবনী এবং এই ঘটনাগুলো আমাকে খুব অনুপ্রাণিত করতো। তো যে কথা বলছিলাম, ওই থ্রিতে থাকতে আমি যখন হচ্ছে আলিফ বাতাসা এগুলো শিখলাম, আমাদের এক বড় ভাই বললেন যে তুই তো মুসলমান হয়ে গেছিস। সেই তখন, আচ্ছা আচ্ছা। তো এই বিষয়টা আমার মাথায় এমন ভাবে ইফেক্ট করলো, মানে আমি এতটাই মানে বলবো যে শকড, যে আমার এত খারাপ লাগছিল। বড় ভাই বলতে কি সেটা ওই যে স্কুলের ক্লাস, ও এলাকার স্কুলে আছে আমার থেকে 1 ক্লাস বা 2 ক্লাস উপরে পড়তেন এরকম একজন ভাই, মানে আসলে ও দুষ্টামি করে বলেছিল। তো তখন আপনার মধ্যে মানে মানে কি কাজ করছিল, মানে ব্যাপারটা কেমন লাগছিল আর কি? আমার তখন এত খারাপ লেগেছিল, মানে অ্যাকচুয়ালি আমি আমার ধর্মকে খুব ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা। এবং আপনাকে আমি বলে রাখি যে আমি কিন্তু ছোটবেলা থেকেই ধর্মমনা ছিলাম। ধর্ম না, হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা। আমার ধর্মকে অত্যন্ত ভক্তি ভরে আমি লালন পালন করতাম। ছোট থেকেই? আত্মীয়স্বজন, হ্যাঁ, আমার আত্মীয়স্বজন যারা আছে তারা এটা অস্বীকার করতে পারবে না, এটা জানি আমি। বিশেষ করে আমাদের সরস্বতী পূজা, এই সরস্বতী পূজাতে আমি হচ্ছে বই নিয়ে পূজা করতাম আমাদের বাড়িতে, প্রতি বছর যখন পূজা হতো। আচ্ছা আচ্ছা। আবার স্কুলে পরীক্ষা দেওয়ার সময় আমরা আমাদের বিশেষ পদ্ধতিতে পরীক্ষা দেওয়া শুরু করতাম। আচ্ছা, আমার মনে হতো যে এই কারণে আমার জি, জি। পরীক্ষাটা ভালো হচ্ছে, তখন আমার মনে হতো। তো আমি যেটা বলছিলাম, আমি একটু মাঝখানে আপনাকে একটু বিরক্ত করি, সেটা হচ্ছে আপনার পরিবার সম্পর্কে যদি একটু মেহরবানি করে বলতেন, যে আপনার কয় ভাই এবং ভাই বোনদের মধ্যে আপনি কততম, একটু মেহরবানি করে যদি বলতেন আর আচ্ছা, কি দর্শকদের উদ্দেশ্যে। কিছু কথা বের করে নিচ্ছে। আসলে আমরা হচ্ছে 6 ভাই বোন, আচ্ছা বড় 2 বোন, তারপরে আমরা 4 ভাই পরপর। আমি ভাই বোনের মধ্যে 5 নম্বর। জি। আমার ছোট শুধু একটা ভাই আছে। আর ইসলাম গ্রহণ আমি একাই করেছি। আমি যদিও তাদেরকে দাওয়াত দিয়েছি এবং দেওয়ার এখনো চেষ্টা অব্যাহত রেখেছি, যদিও তাদেরকে অ্যাকচুয়ালি হেদায়েতের মালিক আল্লাহ, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। জি জি। তো যে কথা আমি বলছিলাম হ্যাঁ শেফ। যে আমার এই বিষয়টি মাথার মধ্যে এত বেশি মানে আমাকে ইয়ে করছিল, আমাকে মনে হচ্ছিল হ্যামারিং করছে, হ্যাঁ, যে আমি বিষয়টা বলতে চাচ্ছি কিন্তু এই বিষয়টা আমার মাথার মধ্যে, আমার মুখে যেন নিজের অজান্তেই উচ্চারণ হচ্ছে। আমি আপনি বুঝতে পারবেন না, আমি 5-6 দিন সেই সময় আমার মানে খুব কষ্টে, মানে ঘুমের মধ্যে মনে হতো যে ঠিক মতো আমার আসলে ঘুম হচ্ছে না, হ্যাঁ, যে আমি মুসলিম হয়ে গেছি। মানে তখন আমার এই ধরনের মনে হচ্ছিল। এরপরে আমি একটা লং টাইম ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত আমি আর আরবি ওই বর্ণমালাগুলো পড়িনি। শুধু এই কথাটা, হ্যাঁ, শুধু এই কথাটার জন্য। তবে একটু পরে, অর্থাৎ আমি যখন আরো 2-3 বছর বড় হলো, তখন আমি ইসলামিক স্টাডিজের এই বইগুলো, যেটা আমি বলেছিলাম আগে, যেটা আমি সবগুলো পড়েছিলাম, বাট ওই আরবিটা আমাকে আর ওইভাবে পড়া হয়নি। তো আমি যখন মানে একটা ভয় লাগতো, কেমন যেন একটা ভয় লাগতো যে আমি এটা আমি না জানি কোন দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আর ওইভাবে আর পড়া ওইভাবে আর সুযোগ হয়ে ওঠেনি আচ্ছা। আর ওই হরফগুলো। তবে আমি ওই ইসলামিক স্টাডিজগুলো পড়তাম, পাশাপাশি আমার ধর্মটাও পরীক্ষার জন্য পড়তে হতো। এবং আপনি শুনে খুশি হবেন যে আমি আমার ধর্মেও প্রায় লেটার মার্কের মতোই বলতে পারেন এসেছিতে উঠিয়েছিলাম, এবং ওই সময় কিছু শ্লোকও আমার এখনো মুখস্থ আছে। তো যাই হোক, আমি হচ্ছে আমার ধর্মগ্রন্থ সেই সময় ক্লাস 7-এ থাকা অবস্থায় আমি রামায়ণ পড়েছিলাম। এখানে রামায়ণটা আছে, অনেক বড় কিতাব। এই বইটি আসলে এই বইটি মানে ক্লাস 7-এ থাকার সময় আসলে এত বড় মনে হতো, এখন যদি একটু ছোট মনে হচ্ছে। তা আমি এই বইটা পুরোটাই পড়েছিলাম, A to Z। হ্যাঁ, 7-এ থাকা অবস্থায়। এবং এই বইটা পড়তে এত ভালো লাগছিল সেই সময়। এটা আসলে খুব সুন্দর গল্পের আঙ্গিকে লেখা, তো এইগুলো আমার খুব ভালো লেগেছিল এবং আমি খুব পড়েছিলাম। আর আমার একটা দিক তখন মনে হতো যে এই বইয়ের যে ঘটনাগুলো আছে, আমি বড় হয়ে এই ঘটনাগুলো জাস্টিফাই করব। এটা তখন থেকে আপনার ভিতরে এই যে মানে ব্যাপারটা জেগেছিল যে এখানে যে ঘটনাগুলো আছে আসলে সত্য কিনা। কারণ হচ্ছে কি, আমি হিন্দু মুসলিমের, বিশেষ করে অন্য ধর্ম তো তখন আমাদের এলাকাতে ছিল না,
হিন্দু আর মুসলিম, এই দুইজনের মধ্যে যখন এই পার্থক্যের বিষয়টা যখন আমি বুঝতে পারলাম, তখন আমি চিন্তা করলাম যে আসলে কোন ধর্মটা ঠিক এটা আমাকে একটু জানতে হবে। আমি যেহেতু রামায়ণ পড়েছিলাম, আর আমাদের এলাকাতে ধর্মগ্রন্থ বলতে রামায়ণকেই সাধারণত বেশি প্রাধান্য দেওয়া হয়। মহাভারত যেটা এখানে আছে, গীতা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে, এটা আমাদের সেটা আসলে আমরা দেখেই বুঝতে পারছি আপনি ছোটবেলা থেকেই মোটামুটি মানে বই প্রেমী, মানে মোটামুটি আমরা অলরেডি আসলে আমি অবাক হয়েছি যে আমি যখন আপনার বাসায় প্রবেশ করলাম আর কি। তো যাই হোক, প্রবেশ করার পর আমি যেটা দেখলাম, ফার্স্টে আমরা এই রুমে আজকে প্রবেশ করেছি এবং আমি এটা দেখে অবাক। আমি মোটামুটি এতটুকু লাইফে মানে এত এত কিতাব একসাথে, মানে কারো বাসায়, মানে লাইব্রেরি ছাড়া যে বড় লাইব্রেরিগুলো ছাড়া যে ব্যক্তিগত সে এত বড় করে পরিসরে মানে এত লাইব্রেরি করতে পারে, এতগুলো কিতাব একজন ব্যক্তি স্টাডি করতে পারে, আসলে আমি অবাক। জাস্ট যাই হোক, প্রিয় দর্শক, আমরা শুনতে থাকবো, সাথে থাকুন, আসলে আমরা জানবো এটার রহস্যটা কি, প্লিজ। আমি সেই সময় রামায়ণের যে ঘটনাটা বলছিলাম, তো রামায়ণের যে বিষয়গুলো আছে, অনেক বিষয় ওই সময় তো আসলে বিজ্ঞান দিয়ে বা ভূগোল দিয়ে, ইতিহাস দিয়ে এগুলো তো তখন বোঝার মতো বয়সে ছিলাম না, কিন্তু আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে এই বিষয়গুলো বড় হয়ে আমি আসলে দেখবো যে ঘটনাটা সত্য কিনা। কারণ আমরা দেখতাম যে হিন্দু এবং মুসলমানের মধ্যে বেশি একটা পার্থক্য আছে, এবং সেই সময় কিন্তু ওই আমরা শুনতাম, বিশেষ করে আমি যখন ইসলাম ধর্মের বইগুলো পড়তাম তখন বুঝতাম যে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মগুলো আসলে ঠিক নেই, এটা মনে হতো। হ্যাঁ, তখন আমি ইসলাম ধর্মের বইগুলো যখন পড়তাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছে একত্ববাদের দাওয়াত দিচ্ছেন এবং অন্য সব ধর্ম ভুল, এইগুলো কিন্তু আমি ওই বই থেকে আমার চলে আসতো। অন্য ধর্মগুলো ভুল মানে এটা কিভাবে আমরা বুঝতে পারি? ইসলামিক স্টাডিজের বইগুলোর মধ্যে আমি পেতাম ওগুলো, মানে ওই যে অন্যান্য ধর্মাবলম্বীদের, মানে কি ধরনের, মানে একটু যদি বলতেন, মানে যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আর ওখানে কি ধরনের কথা ছিল আর কি? মানে ওখানে ছিল যে আচ্ছা আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রেরিত নবী, আর ওনার আছে মানে ওই সময় অন্যান্য যে ধর্ম, বিশেষ করে যে মূর্তি পূজা, এটা একটা ভুল কাজ। দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার বিরোধিতা বা মূর্তি পূজাকে মানা করতেন। এই বিষয়টা আমার তখন মনে হতো যে এই বিষয়টা আমি বড় হয়ে আরো বিশদভাবে এটা জানবো যে আসলে কোনটা ঠিক। এই আমার একটা এই ধরনের একটা আগ্রহ ছিল। এরপরে ক্লাস 7-8-এ, তারপরে 9-এ আমি তো সায়েন্সের ছাত্র ছিলাম, আর আমি আসলে আমার ক্লাসে ফার্স্ট হয়েছিলাম। তারপরে বলছি এই কারণে যে অনেকে হয়তো মনে করবে যে আমি হয়তো সায়েন্স বা ভূগোল এগুলো হয়তো আমি বুঝতাম না, বা এটা আমি কতটাই বা বুঝি, যদিও আমি একজন বৈজ্ঞানিকের মতো করে বুঝবো ব্যাপারটা এমন না, কিন্তু সাধারণ যে বিষয়টি এটা বুঝতে আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছিল না। তো আমি যখন এই ভূগোল পড়লাম, তারপর বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো পড়লাম, তখন রামায়ণের বিভিন্ন বিষয়গুলো আমার মাথার মধ্যে তখন বেশ চিন্তার একটা খোরাক জোগাতো। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিই, যে আমাদের পৃথিবী আর হচ্ছে চাঁদের যে ইয়েটা, মানে আয়তনের দিক দিয়ে যে কে কত বড় বা কত ছোট, যে পৃথিবী হচ্ছে চন্দ্রের তুলনায় অনেক বড়, আর সূর্য চন্দ্রের তুলনায় পৃথিবী অনেক বড়, অন্যদিকে সূর্য আবার পৃথিবীর তুলনায় অনেক বড়। তো রামায়ণে একটা ঘটনা আছে যে হনুমান তার হচ্ছে বগলের ভিতরে সূর্যকে বগলের ভিতরে নিয়ে নিল, একটা ঘটনার প্রেক্ষাপটে। আমি সময় যেহেতু এখানে একটা অন্য বিষয়ে আলোচনা করছি, না হলে আমি এই বিষয়টা তুলে ধরতাম। তো সেখানে দেখা গেল যে হনুমান ওই সূর্যটাকে তার বগলের ভিতরে নিয়ে নিল, কারণ হচ্ছে যে সূর্য উঠে গেলে রামায়ণে হচ্ছে যে লক্ষণ মারা যাবে, এরকম একটা ঘটনার প্রেক্ষাপটে। তো আমি আমাদের স্কুলের হেডমাস্টার, উনি কিন্তু আসলে হিন্দু ছিলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আমি যখন এই বিষয়ে বুঝলাম, হ্যাঁ আমি তো মোটামুটি একটা ধারণা সেখানে দেখতাম আপনার ভিতরে কাজ করতেছে। জি জি। আর যখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না, তখন আমি করি না, কিন্তু এই আছে এই যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এটা আমার মাথার মধ্যে কাজ করে এই চিন্তা ভাবনাটা আরো বেড়ে গিয়েছিল। আমি সেই বিষয়টা বলবো এইটা বলার পরে। তো আমি আমার হেডমাস্টার, যেহেতু উনি হিন্দু ছিলেন আর আমি হিন্দু ছিলাম, তো আমি একটা প্রিফার ওনার কাছ থেকে তো পেতামই। হ্যাঁ, তা আমি ওনাকে একদিন প্রশ্ন করলাম যে স্যার, এই বিষয়টি আসলে কেন, এটা কিভাবে সম্ভব যে সূর্যটা পৃথিবীর তুলনায় অনেক বড়,
লজিক্যালি আপনি একটা হ্যাঁ, আমি ওনাকে একটা প্রশ্ন করলাম যে স্যার এই বিষয়টি কেন, মানে সূর্যটা হচ্ছে পৃথিবীর চেয়ে অনেক বড়, সায়েন্স যেটাকে আসলে বলে প্রায় 50,000 গুণ বড়। তো সেটা কি এই হনুমান কিভাবে সূর্যটাকে তার ভূগোলের ভিতরে ঢোকায় দিল? তো স্যার আমাকে বললেন যে ধর্মের কথা চোখ বুজে বিশ্বাস করতে হয়। এটা মানে চোখ বন্ধ করে চোখ বিশ্বাস বন্ধ করতে করে বিশ্বাস করতে হয়। এবং উনি আরো কিছু বিষয় সময় বললেন। আর এরপরে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে যে যে অবসরটা ছিলাম, ওই সময় স্যার আমাকে কিছু বই, বিশেষ করে ঢাকা থেকে নিয়ে একটা পত্রিকা দিতেন, আমার মনে আছে, সমাজ দর্পণ পত্রিকা। এই পত্রিকার মধ্যে হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়গুলো ওইভাবে তখন তুলে ধরতো। তো সেই বিষয়গুলো আমাকে উনি পড়তে দিতেন, বিশেষ করে আমার ওই প্রশ্ন করার কারণে। আচ্ছা কারণ উনি বুঝতে পেরেছিলেন যে আমি আসলে একটু অন্য ধরনের চিন্তা ভাবনার মানুষ। আচ্ছা স্যার আমাকে অনেক ভালোবাসতেন এবং একটু ভিন্ন আমাকে- টাইপের ছিলেন ক্লাস হ্যাঁ, আমাকে 7 8 থাকতে। অনেক গাইডও করেছেন, অনেক কিছু বলেছেন। অ্যাকচুয়ালি আমি শুধু স্যারের ওই স্যারের কথাই বলবো না, স্যারের বিষয়টি হিসেবে আমার অন্য অনেক স্যাররা আমাকে অনেক ভালোবাসতেন ভালোবাসতেন। এবং আমাকে স্পেশালি এমনকি আমাকে একে একে আলাদা আমাকে শিক্ষা দান করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো ক্লাস 9-10-এ এই সময়টা আমার মধ্যে একটা বেশ প্রশ্ন ওই সময় খুব মাথায় কাজ করতো। স্যারের ওই প্রশ্নটা আমাকে সাময়িকভাবে প্রশমিত করলেও এই প্রশ্নটা আমার মাথায় রয়ে গেছিল। এর মধ্যে আরেকটা টার্নিং পয়েন্ট আমি আসি, সেটি হচ্ছে যে আমার পাশের গ্রামে 6-7 কিলোমিটার দূরে আমার এক খালার বাসা ছিল। সেখানে আমি গেলাম। আমার এক খালাতো ভাই, সে পড়তো আমার থেকে, সে 1 বছর উপরে ছিল। সাপোজ আমি 5-এ থাকি, সে তো ক্লাস 6-এ ছিল। তা আমি ওনার বাসায় যখন গেলাম, ওই সময় উনি আবুল হোসেন ভট্টাচার্যের একটা বই দিয়েছিলেন। বইটার নাম হচ্ছে মানবতার মুক্তির উপায়। তো এই বইটা পড়ে আমি যখন দেখলাম যে লেখক আবুল হোসেন ভট্টাচার্য, লেখকের নামটা দেখে আমার খুব ভালো লাগলো। আচ্ছা। আমার মনে হলো যে একজন মুসলিম সে হিন্দু হয়ে গেছে। মানে তো আমি আবুল বইটা- হোসেন ভট্টাচার্য। ভট্টাচার্য, আবুল হোসেন ভট্টাচার্য হয়েছে। ভট্টাচার্য, হ্যাঁ। তো এটা ভালো লাগতেই পারে। আমি ওই বইটা নিয়ে বেশ আগ্রহী পড়তে থাকলাম। তো দেখলাম যে আসলে বিষয়টা উল্টা। যে আবুল হোসেন ভট্টাচার্য হয়নি, বরং ভট্টাচার্য থেকে আবুল হোসেন হয়েছে। আচ্ছা ওনার পুরো নামটা আমার এই সময় মনে নাই। ওনার কিছু বই আমার কাছে এখনো আছে, কিন্তু ওই বইটা আমি আর পাইনি। মানবতার মুক্তির উপায়। মানবতার মুক্তি। এই বইটি আমাকে পড়তে দিলেন আমার খালাতো ভাই। আমি এই বইটা পড়ার উদ্দেশ্যটা পর- কি ছিল মানে ওনার? ওই বইটার যে উদ্দেশ্য আমি সেটা বলছি। এই বইয়ের মধ্যে যে কথাগুলো ছিল সেটি ছিল মূলত হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের যে বিভিন্ন বৈষম্যের কথা বলি। বৈষম্য বলতে মানে বিভিন্ন লজিক্যাল যে ইয়েটা, বৈষম্যটা। আচ্ছা আচ্ছা। যেমন আমি একটা প্রশ্ন স্যারকে করেছিলাম, এরকম কিছু বিষয় সেটি আরো অন্যান্য ধর্মগ্রন্থ থেকে ছিল। প্রশ্নমুখী কিছু প্রশ্ন আর কি হ্যাঁ, থাকে। যেহেতু উনি পণ্ডিত মানুষ ছিলেন, উনি ওই ধরনের অনেকগুলো প্রশ্ন সেখানে এনেছিলেন। আচ্ছা আচ্ছা তো আমি যখন এই প্রশ্নগুলো পড়লাম এবং আমার তখন খুব প্রচন্ড রাগ হলো। আচ্ছা। প্রথমে যে ভালো লাগাটা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমার আসলে খুব রাগ হলো ওনার এই অ্যাক্টিভিটিসের কারণে, যে উনি হিন্দু থেকে মুসলিম হয়ে গেছে। হ্যাঁ, তো আমার খুব রাগ হলো। কিন্তু এই বিষয়টা মানে আমার আসলে কি, যখন আমি কোনো বিষয় আমার এর কাছে আসতো, তখন তো আপনার ভিতরে ওই যে তখন আসলে হ্যাঁ, ওই জিনিসটা কাজ করতো। কাজ করতো। সেটা খারাপ হোক আর ভালো ভালো হোক, হোক। সেটা অন্য ব্যাপার। বাস ওই জিনিসটা আমার কাছে কিন্তু বেশ চিন্তার খোরাক জোগাতো। চিন্তার খোরাক। তা আমি ওই জিনিসটা, ওনার ওই কথাগুলো, যদিও আমার ওনার উপর খুব রাগ হয়েছিল, রাগ হয়েছিল। কিন্তু আমি যখন হচ্ছে ওনার ওই কথাগুলো চিন্তা করতে থাকলাম, কিন্তু ভাবনা বাড়িয়ে হ্যাঁ, দিয়েছে। তখন আমার তো মনে হচ্ছে উনি তো সত্য কথাই বলেছেন। আচ্ছা। এই বিষয়গুলো ওই সময় ছিল। তবে তখনও কিন্তু আমি ইসলামে পরিপূর্ণভাবে ওইভাবে চিন্তা ভাবনা করি নাই যে আমি মুসলিম হবো এরকম। আচ্ছা, তবে যেহেতু আমি সায়েন্সের ছাত্র ছিলাম, সেই কারণে সেই সময় আবার আরেকটা ব্যাপার ছিল, সেটি হচ্ছে যে আপনার ডারউইনের তত্ত্ব। আচ্ছা আচ্ছা। তো তখন যেহেতু ইসলাম হিন্দু ধর্ম কিন্তু তখন অলরেডি আমার কাছে মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, যে এই মানে যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে হিন্দু ধর্মে থাকা আসলে সম্ভব না। সম্ভব না। মানে আপনার ওই যে বিজ্ঞান যে আপনি পড়াশোনা করছেন, সেক্ষেত্রে আপনার ভিতরে কিন্তু একটা এই বিষয়গুলো কাজ করে। বিভিন্ন আবার প্রশ্ন theory চলে of আসে। revolution তখন বিশেষ করে ডারউইনের তত্ত্ব, এটা তখন ওই এই লেভেলটা সাধারণত ক্লাস 9-10-এ এসে এই বিষয়টি, এবং ইন্টারমিডিয়েট এই সময়টায় এই তথ্যটা আসলে মানুষ খুব মনোযোগ দিতে পারে, কারণ মানুষের জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধ্যায়, হ্যাঁ। ওখানে বিশেষ করে তারা নাস্তিক ও চিন্তাবাদীরা এই বিষয়টাকে খুব লুফে নেয়। কিন্তু আমার কাছে সবসময় একটা বিষয় মনে হতো যে না, ছোট ছোট একটা ব্যাপার, একটা ধরেন অ্যামিবা আচ্ছা বা এককোষী যে ব্যাকটেরিয়া, আচ্ছা। এইগুলোর মধ্যেও যে একটা শৃঙ্খলা রয়েছে, প্রত্যেক
প্রত্যেকটা বিষয়ে পৃথিবীর এমন কোনো বিষয় নেই, কোনো বস্তু নাই পৃথিবীর বাইরে যে তারা শৃঙ্খলা মেনটেন না করে র্যান্ডম এলোপাতাড়ি তারা চলছে এরকম না। তো এই কারণে আমার কাছে কখনো এই থিওরি সঠিক মনে হয়নি। এই জন্য আমার মনে হতো যে না, স্রষ্টা আছে, কিন্তু সেই স্রষ্টাতে হিন্দুর স্রষ্টা অর্থাৎ ভগবান বা ঈশ্বর যেটা বলি না কেন, এটার প্রতি আমার কোনো তখন বিশ্বাস খুব একটা ছিল না। প্রায় তলানিতে চলে এসেছে। একটু ট্যাকেল দেওয়ার চেষ্টা করছিলেন আমাদের স্কুলের হেড স্যার। আচ্ছা আচ্ছা, তো উনি মোটামুটি ভাবে এটা বুঝতে পেরেছিলেন আসলে আপনি বলছিলেন যে এরকম বিশ্বাস করতে হয়। তো ওনার যুক্তিটা আমার ভালো লেগেছিল অ্যাকচুয়ালি, মানে ঠিক হবে যায়। কারণ আমার মনে হয়েছিল যে ধর্মের মতো বিশ্বাস, ধর্ম এবং হচ্ছে বিজ্ঞান, এটা বোধহয় আলাদা জিনিস, এটাকে একসাথে আসলে জাস্টিফিকেশন করা ঠিক হবে না। এরপরে এসএসসি পরীক্ষা আমার শেষ হয়ে গেল। এসএসসির পাঠ চুকিয়ে আমি যশোরে MM কলেজে এসে ভর্তি হলাম। এখানে এরকম কিছু হতো কিনা যে আপনি এটার ভিতরে আপনি মোটামুটি বই পড়ছেন বা দেখছেন বা বৈজ্ঞানিক কিছু প্রশ্ন আপনার ভিতরে কাজ করতো, ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে এটা কাজ করতো কিনা যে যে কোন এক মুসলিম ভাই সে একটা সুন্দর পরিবেশে নামাজ পড়ছে বা যাচ্ছে, মানে এগুলো দেখে আপনার কি কখনো? আমার কাছে ওই যেমন তখন ওইভাবে আমার কাছে পড়ে না। অ্যাকচুয়ালি কি আমার কাছে, আমি তো যেহেতু রামায়ণ পড়েছি, রামায়ণের কাহিনীটা আমার কাছে তো সব আছে, যেহেতু এটা পড়তে আসলে ভালো লাগবে। মানে একজন গল্প পড়া বই পাঠকের যেরকম যেটা ভালো লাগে রামায়ণ সেটা দেয়। আর এই কারণে এই বিষয়টা আমার হুবহু না বলতে পারলে বিষয়টা কনসেপ্টটা আমার মাথার মধ্যে ছিল। আমি মনে করতাম যে কোরআনে এরকম একটা আছে কিতাব, সেখানে ঘটনাটাই আছে, এখানে হয়তো এক বিষয় আছে, ওখানে আর একটা বিষয়, এটা আমার কাছে আমার মনে হয়। এরপর আমি যশোরে এলাম, যশোরে ওখানে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমার কিছু বন্ধুরা ওখানে মুসলিম ছিল, তারা যশোরে মেসে থাকতেন নাকি? হ্যাঁ, মেসে থাকতাম। তো সেই সময় আমার কিছু বন্ধুরা তারা আমাকে হচ্ছে এই ইসলামের দাওয়াত দিত, কিছু বইও আমাকে দিয়েছিল। মানে এটা কারা, মানে বন্ধুরা বলতে মুসলিম বন্ধুরা, তারা এখন আলহামদুলিল্লাহ এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে। আর একজন তো আমার বড় ভাইয়ের মতো, মানে যদি সমবয়সী। কি বলতো, মানে একটু যদি বলতেন যে মানে কিভাবে, মানে বিষয়গুলো লজিক্যালি বলতো। আমি ওই বিষয়টি বলবো, তো তার আগে আমি আসলে যেটা যাচ্ছি এটা শেষ করতে চাচ্ছি, বা এটা আমি আমার পয়েন্টের দিকে যেতে চাচ্ছি, কারণ এর মধ্যে উত্তরটা লুকিয়ে আছে আমার ইসলাম গ্রহণের বিষয়টি। তো তখন উনি একটা বই দিয়েছিলেন, শহীদুল ইসলাম ভট্টাচার্য। হ্যাঁ, শহীদুল ইসলাম ভট্টাচার্যের, এবং আর একটি বই পেয়েছিলাম, সেটি ছিল যে বেদ পুরাণ কল্কি অবতার, এবার এইরকম বইটার নামটা হবে। যাই হোক, তো সেই বইটা পড়ে দেখলাম যে হিন্দু ধর্মের আসলে যে লাস্ট যিনি আসবেন অবতার হিসেবে হিন্দু ধর্ম, হ্যাঁ, তিনি হচ্ছেন মুহাম্মদ। এই বইটার মধ্যে বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন বইয়ের রেফারেন্স সেখানে তুলে ধরা এরকমটা লেখা আছে। হ্যাঁ, আবার এক ভদ্রলোক শহীদুল ইসলাম ভট্টাচার্য, যার কথা বলছিলাম, উনি একটা বই লিখেছিলেন। সেই বইটার মধ্যে উনি ইসলাম গ্রহণ করেছেন কেন, সেই বিষয়টি তুলে ধরেছেন। তো এই সবগুলো পড়ার পরে, এবং মজার একটা বিষয় আপনাকে বলি, আলহামদুলিল্লাহ আমি এটা মনে করি যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এটা নিয়ামত ছিল। আমাদের কলেজে 4 সাবজেক্ট হিসেবে ওই সময় শুধুমাত্র একটা সাবজেক্ট ছিল, আর সেটি হচ্ছে ইসলামিক স্টাডিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে মাঝখানে আমি একটু বলেই নেই, এই যে আমরা মোটামুটি সারা দেশেই অনেক প্রিয় ভাইয়েরা আছেন, এবং অনেক গণ্যমান্য মানুষ সহ যারা আছেন, স্টুডেন্টরা সহ সবাই মোটামুটি ভাবে এই বিষয়ে একমত যে আসলে একেবারে ক্লাস 1 থেকে শুরু করে যে ইসলামী শিক্ষা যে বইটা, এটা মোটামুটি ভাবে একেবারে ভার্সিটি লেভেল পর্যন্ত যে একটা বইটা মানে বাধ্যতামূলক করা হোক, এর পাঠ্যপুস্তকে আনা হোক, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী এবং ইসলামী শিক্ষাটা, এই ব্যাপারটা যেন ভার্সিটিতেও লেভেলেও একটা সাবজেক্ট হিসেবে নেওয়া হোক। এই ব্যাপারে আসলে আমরা চাচ্ছি, এই ভাইয়ের মুখ থেকে আসলে আমরা শুনতে পাচ্ছি যে আসলে ভাই ওই যে ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে বাধ্যতামূলক, যেটা মানে কম্পালসারি সাবজেক্টটা ছিল, অপশনাল ছিল। কিন্তু আমাদের হচ্ছে, আমি তো মাইকেল মধুসূদন দত্ত কলেজ যেটাকে বলে, ওখানে ইন্টারমিডিয়েট পড়েছি। ওখানে আমাদের এই কমার্সের জন্য 4 সাবজেক্ট ছিল একটাই। হ্যাঁ, অনেকটা কম্পালসারির মতো বলতে হয়। কম্পালসারি যেহেতু মানে অপশনাল সাবজেক্ট একাধিক নাই, এটা অনেকটা কম্পালসারি মতোই আর কি। এবং আরো অনেক আমাদের যারা হিন্দু ভাইরা ছিল, তারা সবাই এটা নিয়েছিল। একজন শুধুমাত্র নিয়েছিল না, রবীন্দ্রনাথ নন্দী, সে অন্য একটা সাবজেক্ট নিয়েছিল। আর সবাই আমরা ইসলামিক স্টাডিজ ক্লাস করতাম। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হলো যে ভালো রেজাল্ট করতে গেলে
আমাকে আরবিটা শিখতে হবে। এটা আপনার মনে আমার হচ্ছে? সেই সময় মনে হলো, কারণ হচ্ছে যে মানে আপনি হিন্দু, তারপরে আপনার কাছে এটা মনে হচ্ছে হ্যাঁ। যে আমাকে মানে আরবিটা শিখতে শিখতে হবে। হবে, কারণ হচ্ছে যে ওই সময় প্রশ্নটা আরবিতে হতো এবং প্রশ্নের মধ্যে কিন্তু জের জবর থাকতো না। আচ্ছা আচ্ছা। তা আমি চিন্তা করলাম যে আমি প্রথমে আরবিটা শিখবো, তো তখন তো আপনার শব্দগুলো মুখস্থ করবো। উদ্দেশ্যটা হচ্ছে এবং ভালো সেটাকে আমি নম্বর। একটু কিন্তু প্রথমে বলেছিলাম ওই যে সেই ক্লাস 3-তে আলিফ আলিফ বা বাতা তা ত্যাগ করেছি, আর সেটা গ্রহণ করলাম কিন্তু এই ইন্টারমিডিয়েটে এসে। এই মাঝখানে একটা লম্বা গ্যাপ। হ্যাঁ, লম্বা গ্যাপটা ছিল, ওই ভয়টা ততদিন আমার ওই ভীতিটা কিন্তু আর নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছিলাম যে ওটা আসলে মজা করেছিলাম আমার আচ্ছা সাথে। আচ্ছা। তো যাই হোক, আমি হচ্ছে যখন এই ইন্টারমিডিয়েট যখন এই ইসলামিক স্টাডিজ নিলাম, এবং আমি চিন্তা করলাম যে আমাকে আরবি শিখতে হবে, আচ্ছা। কারণ হচ্ছে আমাকে নাম্বার উঠাতে হবে ভালো রেজাল্ট করতে গেলে। আমি তখন আমার বন্ধু বান্ধব যারা ছিল, যারা মুসলিম ছিলেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেকেই ছিল, ওদের কাছ থেকে আমি এই আরবি হরফগুলো আবার শেখা শুরু করলাম আবার? হ্যাঁ, এবং ওই ছোট ছোট শব্দ আচ্ছা ওই সময় পড়তে থাকলাম। যে আমার মনে হলো যে এই একটা শব্দ যদি আসে, আমি বুঝে নেবো যে এটা কোন হাদিস এসেছে অথবা কোরআনের কত নম্বর আয়াত, ওটা অনুবাদটা আমি লিখতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। মূলত আমার এটা ছিল নাম্বার উঠানোর উদ্দেশ্যে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো আমি এই পড়তে গিয়ে দেখলাম যে মানে এই কিন্তু আমার প্রথম কোরআনের সাথে পরিচয়, আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ, কোরআন হলো আমার এই প্রথম এটা পরিচয়। যদিও উদ্দেশ্যটা ভিন্ন, মার্কসের জন্য, নম্বরের জি। জন্য, মানে ইংরেজির মতো একটা এইভাবে নিয়েছে আর কি, যে আমি জি, জি। ভালো করে ইংরেজি শিখবো, ইংরেজি মার্কস ভালো পাবো। ভালো পেতে পারবো। অনেকটা এরকমই আর কি। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আচ্ছা। নিলাম এবং তখন আমার এই প্রথম কোরআনের সাথে পরিচয়। এবং আলহামদুলিল্লাহ। আমি যে আইডিয়া নিয়ে বড় হচ্ছিলাম যে কোরআন অন্যান্য আমাদের হিন্দু ধর্মের মধ্যে রামায়ণ বা মহাভারতের মতো কাহিনী নিয়ে এগিয়ে গেছে, এরকম একটা কিতাব, তা আমি দেখলাম যে না, কোরআন তো এরকম না। এইরকম না, এটা মধ্যে একটু এবং ভিন্নতা আপনি আছে। আসলে মানে আমি কি বলবো যে আমার একটা ইয়ে চলে আবেগের মতো লাগছে যে আমি যখন কোরআনের এই ইয়েগুলো পড়তে থাকলাম, হ্যাঁ, আমি দেখলাম যে না, কোরআন তো অন্য আমাদের এই কিতাবের মতো না, এবং এখানে যে কথাগুলো বলছে এই কথাগুলো সবই বাস্তব, সবই সত্য, এবং এখানে কোনো ভুল কিছু নেই। আপনি আরো অবাক হবেন, আমি যখন সূরা বাকারার 6 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, তাদের জন্য উভয় সমান, তারা ইসলাম গ্রহণ করবে না বা ঈমান আনয়ন করবে না। আমার মনে হলো যে এই কথাটা আমাকে দেখে বলছে। আপনার এটা তখন মনে হচ্ছে যে এটা আমার জন্য? আমাকে বলছে কি জন্য? আমি দেখলাম যে আমি তো হিন্দু ধর্মে আমার যে প্রশ্ন, যে মনের মধ্যে যে হাজারো প্রশ্ন আমার রয়েছে, এই চলে প্রশ্ন আসছে। তো কোনো জবাব দিতে পারছে না। আমি তো হিন্দু ধর্মের উপর বিশ্বাস আনতে পারছি না। আবার ইসলাম ধর্মে আমি তখন যতটাই শিখেছি, আচ্ছা, এখানে যতটাই আমি জেনেছি, এখানে একটা প্রশ্ন থেকে যায়, জি। সেটা হচ্ছে মোটামুটি ভাবে হিন্দু ধর্মের প্রতি আপনার একটা মানে অনীহা চলে আসছিল, কারণ অনীহা বলতে মানে আমি আপনার বলবো যে আমার অবিশ্বাস তৈরি হচ্ছে, অবিশ্বাস তৈরি হয়ে হচ্ছে গেছে। যখন আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাচ্ছেন না। জি। তো তখন কি আপনার যে ভক্তির যে ব্যাপারটা আপনি ছোটবেলায় বলেছেন, যে হ্যাঁ, হ্যাঁ। ছোটবেলায় আমি এটা তো হ্যাঁ, হ্যাঁ। আমার মধ্যে ছিল, সেটা হচ্ছে আমি ধর্মের প্রতি যে একটা অনুরাগ, সেটা আপনার ছিল। হ্যাঁ, আমার কিন্তু এটা সেটা ছিল। সেটা সেটা কি আস্তে আস্তে কমে? না না, কমেনি, কারণ আমার মনে হলো যে দেখেন আমি কিন্তু যুক্তিবাদী মানুষ। সত্যিবাদী। এখন যে কোনো একটা বিষয় নিয়ে আমরা যদি চিন্তা করি, যে কোনো বিষয়টাই, তো সেখানে দেখি যে এইটা এমনি এমনি হতে পারে না। আচ্ছা আচ্ছা। ডারউইনের তথ্যকে যদি আমাদের মানতে হয়, তাহলে এটি যে শৃঙ্খলা, এটা কিন্তু হয় না। হয় না। তো আমার কাছে কখনোই কোনো কারণে মনে হয় নাই যে স্রষ্টা একজন আছে, এই কথাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমি হিন্দু ধর্মে সেই মানে বিষয়টি আমি আসলে প্রতিষ্ঠিত করতে পারছি না। আচ্ছা আচ্ছা। তারপর তো তারপরে যখন আমি কোরআনে ওই এই আয়াতগুলো, পেলাম ওই আয়াতটা যে পেলাম, আপনি হ্যাঁ। তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, তাদের জন্য উভয় সমান, তারা ঈমান গ্রহণ করবে না বা ঈমান আনয়ন করবে না, তো তখন আমার যে মনে হলো যে এই কথা আমাকে বলছে। হ্যাঁ, এরপর আমি আরো অন্যান্য আছে, যখন আরো কিছু কিছু আয়াত পড়তে থাকলাম, সামনে আয়াতের জি, আগ্রহ জাগলো। তখন আমি চিন্তা করলাম আমি তো যেটা ভেবেছিলাম কোরআন তো সেরকম না। এরপরে আমি যখন ওই সময় ছিলাম, দেখেন আমাদের বাংলাদেশে, আসলে বাংলাদেশে বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে সাধারণভাবে যারা এই ইলম আছে, যারা মাদ্রাসায় পড়ে, অন্বেষণকারী। যারা হচ্ছে এই, যাদেরকে আমরা ইসলামিক মাদ্রাসা ছাত্র বা মাদ্রাসা শিক্ষক ছাত্র বলি, আমার কাছে ওই সময় দেখেছি এবং এখন আমার মনে হয় যে তারা অনেকে ইসলামের যে বিজ্ঞানের যে বিষয়টি, কোরআনের বিজ্ঞানের যে বিষয়টি, তারা অনেকভাবে উপস্থাপন করতে পারে না। আচ্ছা। যে কারণে মুসলিমদের কাছে কখনো কখনো একটা ভুল মেসেজ যায়। যেমন ভুল message যায়। সেই সময় আমি দেখেছিলাম যে একটা ছেলে
তার সাথে আর এক ভাইয়ের তর্ক হচ্ছে এই বিষয়টা নিয়ে যে সূর্য পৃথিবীর চারদিকে। চারিদিকে ঘোরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই বিষয়টা নিয়ে ওই ছেলেটা বলছে যে হুজুর বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে, আচ্ছা সরি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আচ্ছা কিন্তু দেখেন আমি যখন কোরআনে ওই সময় আমি পড়ার সুযোগ হলো যে আমি বুঝতে পারলাম যে যখন আপনি চন্দ্র এবং সূর্য তাদের কক্ষপথে আবর্তন করছে। আচ্ছা তো আমি তো এটা ক্লাস 9 আমি এটা শিখে এসেছি যে চন্দ্র তার কক্ষপথে আবর্তন করছে, সূর্য তার কক্ষপথে আবর্তন করছে এবং অন্যান্য গ্রহ নক্ষত্র যা আছে আচ্ছা, তারা আচ্ছা। প্রত্যেকে তাদের পথে গতিশীল। গতিশীল। এবং এটা যখন আমি হচ্ছে সূরা আলে আছে সূরা ইয়াসিন আমি যখন এটা ইয়াসিন, দেখলাম, ইয়াসিন। হ্যাঁ, তখন আমি বুঝলাম যে আসলে কোরআনকে উপস্থাপন করা হয় অনেক সময় ভুলভাবে বলতে আমি এটা বোঝাচ্ছি যে কোরআনে যে বিজ্ঞান আছে এটা যে সঠিক যেভাবে উপস্থাপন করা উচিত এইভাবে উপস্থাপন করতে আমি অনেকটাই দেখি নাই, যদি এখন কোরআনের পর অনেক ভালো ভালো বিজ্ঞানের বই এসেছে, বাট এখনো একটা বিরাট অংশ কিন্তু তারা ওইভাবে এমনভাবে উপস্থাপন করে যে একজন বিজ্ঞান মনস্ক মানুষ মনে করে যে অন্যান্য ধর্মের মধ্যে কোরআনেও বোধহয় ভুল আছে এই বিষয়। তো ওই সময় আস্তে আস্তে ইসলামের বিষয়টা আমার কাছে যেমন সত্য হয়ে ফুটে উঠছে, তেমনি হিন্দু ধর্মের ব্যাপারটা তো আপনাকে বললাম যে আমি পুরোপুরি ওই স্যার যে কথাগুলো আমাকে বলেছিলেন ওই কথাটা তখন আমি আর হচ্ছে ওইভাবে আর ধরে রাখতে পারলাম না। আচ্ছা আচ্ছা কারণ দেখলাম যে ইসলামের প্রত্যেকটা কথা বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। মিল আছে। কোরআনের এমন কোন আয়াত নাই মানে যে- অন্ধবিশ্বাসটা নাই এখানে। না। আচ্ছা, আচ্ছা। তাছাড়া আমি আরো পরে যেটা জেনেছি সেটা হচ্ছে সূরা ইউসুফে, সেখানে একটি আয়াতের মর্ম হচ্ছে এরকম যে আসমান এবং জমিন আল্লাহর অনেক নিদর্শন রয়েছে যেটা তারা অতিক্রম করে চলে যায় এবং তারা এর থেকে মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা, তা আমি দেখলাম যে এখানে আসমান জমিনের যে বিষয়গুলো আছে সেইগুলোর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলছে, আপনার এটাকে মানে পরীক্ষা নিরীক্ষা বলি বা এটার দিকে লক্ষ্য করতে বলছে, এটা চিন্তা ভাবনা করতে বলছে, ইঙ্গিত করছে। ইঙ্গিত করছে। আর বিপরীত পক্ষে ওইদিকে কিন্তু বলেছিলাম যে আমার স্যার বলেছিলেন যে ধর্মের কথা চোখ বুঝে বিশ্বাস করতে হবে। তো এখন আমি কোনটা নিব? আমি চিন্তা ভাবনা করে যেটাকে হক পাই সেটাকে নিব, না আমি অন্ধবিশ্বাস করে একটা বিষয়কে আমি আঁকড়ে দেবো? লজিক যুক্তি নিশ্চয়ই ওইটাকে সাপোর্ট করবে না। তো এই একটা বিষয় ছিল। আর একটা বিষয় ছিল যে আমি হিন্দু ধর্মের যে বইগুলো আমি পড়েছিলাম সেখানে দেখলাম যে হিন্দুদের মধ্যেও একজন ব্যক্তি আসবেন যিনি শেষ এবং তিনি হিন্দু ধর্মকে সংস্কার করবেন, আচ্ছা আচ্ছা সে হচ্ছে কলকি অবতার। সেই বিষয়গুলো কিন্তু আমি দেখছি, আমি দেখছি যে দুটোর দিক কিন্তু একদিকে যে মিলে যাচ্ছে একদিকে মিলে এবং সেই যে ইঙ্গিত গুলো সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দ্বীন এনেছেন সেটা যেমন সত্য, আবার হিন্দু ধর্ম কিন্তু সেই দিকেই কিন্তু যে ওই জায়গায় মিলিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা মাঝখানে একটা প্রশ্ন আপনাকে আমি করে ফেলি, সেটা হচ্ছে আমি অনেকের কাছে এরকমটা শুনি আর কি, আমরা যদিও হিন্দু ধর্ম সম্পর্কে আমার একটা ধারণা নেই, অনেকের কাছে এরকম শুনি যে হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম নেই, মানে এরকম একটা ওদের নিজেদের বানানো বা এরকম এই বিষয়ে আপনার মানে কি ধারণা যদি একটু আমি যদি একদম অথেন্টিক্যালি বলতে চাই তাহলে কোরআনে একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন কোন জাতি নেই আমি যার মধ্যে কোন রাসূল বা নবী পাঠাইনি। এখন একটা লজিক্যালি যদি বলি যে হিন্দুদের কাছে যদি ইসলামের দাওয়াত না পৌঁছায় তাহলে তারা যদি এই দাওয়াত না পাওয়ার কারণে ইসলাম গ্রহণ না করে তাহলে তারা কিন্তু শাস্তির যোগ্য হয় না। তো তাদের কাছে পৌঁছেছে, এখন কোরআনে তো শুধুমাত্র 25 জন নবীর কথা এসেছে, কিন্তু আমরা তো জানি যে নবীর সংখ্যা আরো অনেক বেশি। বেশি কোথাও একটা হাদিস এসেছে যে 1,24,000 বা 2,24,000। তা আমরা যদি কথাটাকে এভাবে বলি লক্ষাধিক, লাখাধিক এই লক্ষাধিক সপ্তাহ হচ্ছে সৌদি আরব কেন্দ্রিক যে আরব রাষ্ট্র এখানে তারা আসে। তো এইসব নবীরা তারা যে ধর্মগুলো প্রচার করেছিল তার মধ্যে কিন্তু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা ইসলামের কথাগুলো কিন্তু কিছু না কিছু এসে গেছে। এই কারণে দেখেন আপনি হয়তো এখানে আমার এখানে দেখেছেন যে বেদও আমার এখানে আছে, গীতা বেদ মহাভারত প্রত্যেকটা পার্ট জি, হ্যাঁ, আমার সবগুলো আমার কাছে আছে ভারত থেকে, হরফ প্রকাশনী থেকে এটা আমি সংগ্রহ করেছিলাম। জি, তো এখানে কিন্তু আমি এরকম অনেক বিষয় দেখেছি যেটা নিয়ে আমি ডিসকাশন গুলো অনেক বড় হয়ে যাবে। তো সেখানে কিন্তু এই ইঙ্গিত গুলো আছে। এই ইঙ্গিত থাকার একটাই কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কের সংবাদ এখানেও ছিল, কিন্তু হিন্দুরা যেগুলো ভাবে হোক এটাকে প্রচার করেনি, অথবা এটাকে তারা হচ্ছে আর আপনি একটা বিষয় জানেন যে হিন্দু ধর্মের কিন্তু একটা সময় ছিল যে সবাই হিন্দু ধর্ম পড়তে পারতো না, একটা এলিট শ্রেণী এটা পড়তো, ঠিক আছে।
তো এই কারণে শুধু শুধু যারা এলিট ওরাই পড়বে। পড়বে। এলিট বলতে আমি আসলে বোঝাচ্ছি মানে ব্রাহ্মণ, ও আচ্ছা। তারা নিজেদের মতো পড়েছে এবং তারা যা লুকানো লুকিয়েছে বা বাকিরা প্রকাশ করেছে। বাকিরা মানে পড়তে পারবে না, পারবে। এরকম নাকি? বা আরো অনেক ব্যাপার আছে, তাদের জিভে আছে ইয়ে করে ছিদ্র করে দেওয়া হবে, কানের মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে, কেন? এরকম অনেক ব্যাপার আছে। ও যদি আসলে- পড়ে আর কি নাকি? হ্যাঁ, এটা পড়লে তো অনেক বিষয় জেনে যাবে। বিষয়টা হয়তো এই কারণে তারা ইয়ে করে। মানে পড়লে শাস্তির যোগ্য, জি, অনেকটা এরকম। হ্যাঁ, পড়লে শাস্তির যোগ্য। তো আমি বেদও পড়েছি, তো সেখানে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু সম্পর্কে অনেক তথ্য এখানে আছে। আচ্ছা হ্যাঁ, তো আমি আচ্ছা, বেদের মধ্যে। বেদে তো আমি যেটা বলছিলাম যে আমি দেখলাম যে দুটো কিন্তু এক মোহনা এসে আসলে মিলিত হচ্ছে। আচ্ছা। তো সেই সময় আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি ওই সময় আমি একটা ধারণা নিয়েছিলাম যে আমার কাছে আসলে ইসলাম ধর্মই ঠিক মনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ইসলাম গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে না। তখন ইন্টারমিডিয়েট। জি, কারণ আমাদের ইকোনমিক্যাল অবস্থা, পারিবারিক অবস্থা কিন্তু খুব ভালো আসলে ছিল না। অর্থনৈতিক হ্যাঁ, অবস্থা। আমার বাবা মা আমাকে অনেক কষ্টে লেখাপড়া করাচ্ছেন। আপনার বাবা কি করতেন? বাবা কৃষিজীবী ছিলেন, কৃষি কাজ করতেন। আমাদের জমি জায়গা ছিল, তো একটা সময় এই জমি জায়গা আসলে শেষ হয়ে গেছিল, খুব বেশি আর অবশিষ্ট ছিল না, যে কারণে আমাদেরকে বড় হতে হয়েছে অনেক কষ্টে। আমি সেই কথাটাই আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। না, ঠিক লাইফটা আছে। আসলে সংগ্রাম করে আমাকে বড় হতে হয়েছে। তো যাই হোক, আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। ভালো ছিল না বলতে আলহামদুলিল্লাহ এখন ভালো। এখন আলহামদুলিল্লাহ ভালো বলতে এখন তো একটা জবে আছি। তো ওই সময় আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, বলতে এখনো সেই অবস্থাটা এখনো আছে। খুব যে ভালো অবস্থায় গেছে তা না, তবে খুব খারাপ ছিল। খারাপ বলতে ধরে নেবেন খুবই খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এখন হ্যাঁ, মানে সত্য কথা বলতে গেলে যে আমরা 3 বেলা যে পেট পুরে ভাত খাওয়া যে কথাটা আসে অনেক সময়, এটা আসলে আমাদের ফ্যামিলিতে এটা হতো না। তো এত কষ্ট থেকে তারা আমাকে বড় করেছেন। বিশেষ করে আমার 6 ভাই বোনের মধ্যে লেখাপড়ার সুযোগটা কিন্তু আমারই হয়েছে। আমি সবসময় একটা স্বপ্ন দেখতাম যে আমি আমার বাবা মাকে তারা যে কষ্টটা করেছে আমি তার থেকে একটা রিল্যাক্স দিই। আর আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে তারা তো আমার কাছ থেকে এই হেল্পটা বা আমি বঞ্চিত তাদের- হবে হ্যাঁ, এবং মনে এই কারণে- মানে কষ্ট পেয়ে হয়তো আপনাকে দূরে জি, ঠেলে জি। দিতে পারে, বা ওনাদের এই যে সেবাটা পাবে আর কি সেটা পাবে না, পাবে না। সেটা বা নিবেন না, এরকম নিবেন না। এরকম হতে পারে আর জি, কি। জি। আপনার এই ভয়টা কাজ করতে এই ভয়টা কাজ করছিল, এই কারণে আমি তখন আমার কিন্তু ডিসিশন হয়ে গেছে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু পরে মানে ফাইনাল আমি একটা চাকরি করব। মানে ভালো এই ব্যাপারে চাকরি আপনি বাকরি করব। সিদ্ধান্ত হ্যাঁ, হয়তো একটু পরে। মানে আমি দুই দিক দিয়ে যদি ভাবি, আমার হিন্দু ধর্মের দিক দিয়ে যদি ভাবি, তাহলে আমাকে এখানে সেই গন্তব্যে পৌঁছতে হলে আমাকে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন শেষ অবতার, এবং আছে তিনি যে নির্দেশনা দিবেন সেভাবে চলতে হবে। সেটা যদি মানি তাহলে আমাকে মুসলিম হতে হবে। হতে হবে। আবার আমি যদি সত্য হিসেবে সত্যকে খুঁজতে যাই তাহলে ইসলামই সত্য। হিন্দু ধর্মের মধ্যে যেটুকু আছে সত্য, যেটুকু সেটুকু আমাকে এদিকে ইন্ডিকেট করছে। মানে আমি যেদিকে জানি ওই যে আপনি মোহনা হ্যাঁ। যেটা বললেন আর কি যে জি, আচ্ছা। তো তখন আমার ওই সিদ্ধান্তটাই ছিল যে আমি হচ্ছে ইসলাম গ্রহণ করব, বাট এখন না। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন মোটামুটি ভাবে থেকেই যায়। এটা কি শুধু মানে এই যে আপনি যে কথাগুলো এতক্ষণ বলতেছিলেন আর কি, যে আমার আসলে এই যে বাস্তবতা বা যুক্তি উপলব্ধি। এবং বিজ্ঞান উপলব্ধি, সত্যের সন্ধান, মানে এই সব কিছু মিলিয়ে যে আপনার একটা ইসলামের প্রতি একটা আগ্রহ আপনার ভিতরে একটা মানে জেগেছে, এটা কি শুধু এটাই ছিল, নাকি আপনার ভিতরে এমন কিছু কাজ করেছে যে মানে কেউ কোনো ধরনের প্রলোভন কিংবা বা ভয় অথবা কোনো ধরনের কি বলে বা প্রেমের প্রলোভনা, মানে এই টাইপের কিছু ছিল কিনা, মানে বা কোনো মেয়েরই সংক্রান্ত যে যে আপনি আসলে এরকমটা করেন তাহলে হয়তো আপনার মানে এরকম একটা কিছু ছিল কিনা, মানে যদি একটু জানি। আমি বুঝতে পেরেছি আসলে আমাদের দেশে এই ধরনের কালচার একটা আছে যে অনেক সময় এক ধর্মের লোক আর এক ধর্মের মেয়েকে হ্যাঁ, হ্যাঁ। বিয়ে করলো, পছন্দ করলো, করে ধর্ম চেঞ্জ করে। তো দেখেন, আমি এই ধরনের কিছু লোককে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি। আচ্ছা আচ্ছা। তো আপনি হয়তো বুঝতে পারবেন আমি যদি ইয়ে করি, আমি কিন্তু আরবি ভাষা এখন বুঝতে পারি, পড়তে পারি। হ্যাঁ, শুধু এবং, আমি জের আমি জবর আমি এটাও ছাড়াও জানি, পড়তে হ্যাঁ হ্যাঁ, পারি। জের জবর ছাড়া আপনি পড়তে পারেন। এটা শিখতে কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আমার ক্যারিয়ারও আমাকে অনেক ছাড় দিতে হয়েছে। না সেটা সুতরাং আপনার যদি আমি এতগুলো কোনো- কিতাব। আচ্ছা, এই মাঝখানে আমার একটা প্রশ্ন একটু করেই ফেলি আর কি। এই যে এতগুলো কিতাব আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি, এই পাশে ওই পাশে
মানে কতগুলো, মানে সংখ্যায় কতগুলো কিতাব হতে পারে? এগুলো সংখ্যায় তো আসলে বলা খুব কঠিন, কয়েকশো তো হবেই। কয়েকশো। জি, এবং এখানে ইসলামের মোটামুটি যে সব মূল যে কিতাবগুলো, হাদিসের যে মূল কিতাব সেগুলো, তো এটা আমি আসলে পরে বলবো। আমি আমার ইসলামের শেষে দিকতে যাই, তারপরে আমি এটা আপনার বলবো। আসলে যতটা সহজে ইসলাম গ্রহণ করেছি, আর এই যে বিষয়গুলো, এটা এতটা সহজ ছিল না। আমি আমার সংগ্রামী কথাগুলো বলবো জি ইনশাআল্লাহ। জি, আমরা আসলে প্রিয় আমি দর্শক, just এখন- সংগ্রামী কথাগুলোই শুনতে চাচ্ছিলাম, এবং আমরা এখনই এটার ভিতরে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব। যে আমরা প্লিজ। এটা যাবো। আমি ইসলাম গ্রহণ একেবারে ফাইনালি যে এটা চলে আসলো, আমি যে ইসলামে চলে আসলাম, সেই বিষয়টি কেন আমি যে কথা বলছিলাম যে বাবা মা বেঁচে থাকতে আমি ইসলাম গ্রহণ করবো না, তারপর আমি এলাম কেন, সেই বিষয়টি আমি বলবো। তো আমি যশোরে যখন ছিলাম ইন্টারমিডিয়েটে, ওই সময় আমার ওই ডিসিশনটা এরকমই ছিল যে বাবা মা বেঁচে থাকতে আমি ইসলাম গ্রহণ করব না। আচ্ছা আমি লেখাপড়া করে একটা ভালো চাকরি করবো ইনশাআল্লাহ, এবং হচ্ছে আমার বাবা আমাকে হচ্ছে আমার ইনকাম থেকে যেন তাদের আমি একটা সেবা করতে পারি। এরপর বাবা মা যখন আর বেঁচে থাকবে না, মারা যাবে, সবাই তো এক সময় আমরা মারা যাব, সবাই মারা যাবে, তো তখন আমি ইসলাম গ্রহণ করব। এবং এই অবস্থাটা ইন্টারমিডিয়েট ওখানে আমি শেষ করলাম, এবং সেখানেও আমি বেশ স্ট্রাগল করে আমাকে লেখাপড়া করতে হয়েছে। আমি এই বিষয়টি বলবো পরে। এরপরে আমি আসলে আমার ইচ্ছে ছিল আমি যশোর থেকে লেখাপড়া শেষ করব, কিন্তু বিশেষ একটা অপশনে বা একটা কারণে আমাকে ঢাকাতে আসতে হবে। আচ্ছা এবং ঢাকাতে আসার পরে আমি এখানে ইসলাম গ্রহণের এবং ইসলামিক অন্যান্য পড়াশোনা যেটি আমি আরও চালিয়ে যেতে লাগলাম, ইসলাম সম্পর্কে আরও জানতে থাকলাম। মানে আপনার স্টাডি বাড়িয়ে দিলেন? হ্যাঁ, বাড়িয়ে দিলাম। ওই সময় যেহেতু আমার অন্য পড়াশোনা ছিল না, মানে স্টাডি গুলো কি আপনি বই থেকেই করতেন? বই থেকে এরকম না, ব্যাপারটা আমি হচ্ছে সেই সময় আমার মনে আছে সাপ্তাহিক ভিজিটটা একটা বিজ্ঞান পত্রিকা ছিল, আমি সেইগুলো পড়তাম। তারপরে যে সকল মাসিক পত্রিকাগুলো, যেমন কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড, এই সবগুলো, মানে যেখানে যদি পত্রিকার মধ্যেও ইসলামিক এবং ইসলামের বিপক্ষে কোনো লেখা থাকতো, শুধু এক ধরনের লেখা না, আচ্ছা আচ্ছা। যে বিপক্ষের লোক কি বলছে, পক্ষের লোক কি বলছে, আর আমি আমার লজিক দিয়ে, আমি আমার চিন্তা ভাবনা দিয়ে দেখতাম যে আসলে কার কথাটা ঠিক, ঠিক কে ঠিক বলছে। তো আমি যখন ঢাকাতে চলে আসলাম, ঢাকাতে আসার পরে এই পড়াশোনাটা আমি আরো বাড়িয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। এবং একটা সময় আমার মনে হলো যে আমি এই যে চলে এসেছি, আমি আমার বাড়ি থেকে চলে এসেছি, আমার বাবা মা তো এখানে আর আমাকে দেখতে আসছে না। আচ্ছা, এটা আপনার ভিতরে কাজ হ্যাঁ, করতেছে? এটা আসার পিছনে কারণ হচ্ছে যে আমি ওই সময় খুব লিখেছিলাম, আমার স্বাস্থ্যটা খুবই খারাপ ছিল। আমার মনে হলো যে আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এই যে আমি একটা ডেডলাইন বেঁধে দিলাম আচ্ছা যে বাবা মা বেঁচে থাকতে করবো না, তো ইসলাম গ্রহণের এই সৌভাগ্য আমার হবে কিনা। আমি যদি ইসলাম গ্রহণ না করে যদি মারা যাই, কাফির অবস্থায় যদি মারা যায়, তাহলে তো আমি শাস্তির যোগ্য হয়ে যাব। আমি যদি এই ভয়টা আপনার ভিতরে, হ্যাঁ, তখন আমার এই পরকালীন যে কাজ একটা করছে। যে একটা ব্যাপার, সেটা আপনার ভিতরে কাজ করতো, হ্যাঁ, যে ওখানে শাস্তির ব্যবস্থা বা এগুলো আপনার অলরেডি আপনার ভিতরে কাজ অলরেডি করে? আমি আসলে ইসলাম সম্পর্কে আমার বন্ধুদের থেকে অনেক বেশি জানতাম, আচ্ছা। অনেক বিষয়গুলো স্টাডি করার কারণে? যদিও এখন আমার মনে হয় যে সেটা খুবই সীমিত পরিসরে ছিল, কিন্তু ওই সময় আমার মনে হতো যে আমি অনেক জানি। অনেক জানি। হ্যাঁ, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আরো অনেক স্টাডি করি, এবং এখন বুঝি যে আসলে আমার জানাটা কতটা লিমিটেড। লিমিট ছিল। আচ্ছা, এটা আসলে জ্ঞানী মাত্র সব স্বীকার করবে, যে জানা মানে যে জানে সেই বোঝে যে আসলে সে কতটা তার অজানা রয়েছে। তো যাই হোক, আমি যখন হচ্ছে এই ঢাকাতে ছিলাম, আমার মনে হলো যে বাড়িতে তার কেউ দেখছে না, আচ্ছা, এখানে আমি বা জানবেও না। হ্যাঁ, জানবেও না। তো এখানে আমি মনে মনে একটা ডিসিশন নিয়ে নিলাম যে আমি ইসলাম গ্রহণ করেই ফেলবো। ফাইনাল? হ্যাঁ, ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, সিদ্ধান্ত একাধিক সিদ্ধান্ত নিলাম। এমনকি আমি আমার কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি নাই। আমার ঢাকাতে কিছু বন্ধুরা ছিল যারা ওই সময় ঢাকাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বা অন্যান্য কলেজে ভর্তি হওয়ার জন্য তারা এসেছিল, আমি তাদের সাথে শেয়ার করি নাই। আচ্ছা আচ্ছা। আমি নিজেই। এবং তখন আমি চিন্তা করলাম যে আমি ইসলাম গ্রহণ, মানে ইসলামের মধ্যে আমি প্রবেশ করব, যেহেতু বাড়ি থেকে তারা দেখতে আসছে না, তাদের কাছে প্রকাশিত না হলেই হলো। আলহামদুলিল্লাহ প্রায় 6 বছর আমি তাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। ইসলাম গ্রহণ করে ফেলেছেন? হ্যাঁ, সেটা মানে একটু সেই মুহূর্তটা যদি একটু আমি বলবো। একটু বলতে। তো আমি যেটা বলছিলাম যে ইসলাম গ্রহণের যখন আমি একদম ফাইনালি আমি ডিসিশন নিয়ে নিলাম, তো তখন
কাউকে না জানিয়েই, বিশেষ করে আমার ভয়টা ছিল ওইটা যে আমি যে কোনো তখন আপনি মারা যেতে পারি, তখন আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি। আপনি ঢাকায় হ্যাঁ, এবং তখন মেসে already ঢাকায় পড়াশোনা, মেসে ছিলাম। তখন পড়াশোনা তখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই নাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না, না? ভর্তির প্রস্তুতি চলছে, তো ওই ভর্তির সময় আমার প্রস্তুতি, বিভিন্ন আচ্ছা, পড়াশোনা ছিল এবং কিছু বই আমাকে আরো এই বিষয়ে হেল্প করে, সহযোগিতা করে, মানে আচ্ছা, তারপর? ইসলাম গ্রহণ করতে আমাকে আরো বেশি উৎসাহিত করে। আচ্ছা আচ্ছা, তারপর? এরপর আমি ইসলাম গ্রহণ করে ফেললাম এবং মানে সেই সময়, হ্যাঁ, মুহূর্তটা একটু প্লিজ। ওই সময় আসলে মানে এই গ্রহণের নামাজ মুহূর্ত। কিভাবে পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ, মানে সেটা। আমি তো কোনো বন্ধুদেরকে বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, এবং মানে আমি আসলে যে বিষয়টা আসলে আপনার কাছ থেকে একটু খোলাসা হতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি ইসলাম গ্রহণ করলেন, সেটা কিভাবে, মানে কোথায় গেলেন বা কিভাবে, মানে এই মুহূর্তটা একটু প্লিজ। আচ্ছা, আমি আসলে ঢাকাতে যেখানে ছিলাম আমার এক বন্ধু এনেছিল, তো ওখানে কিছুটা পরিচয় গোপন করেছিলাম। আমার বন্ধু মুসলিম ছিল, তো এই কারণে ওখানে সবাই জানতে যে আমি মুসলিম। কারণ আমি যদি কাউকে বলতে যাই যে হচ্ছে নামাজ কিভাবে পড়ে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ভাববে যে এত বড় একটা ছেলে, সে নামাজ জানে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবার আমি যদি বলতে যাই যে আমি আসলে মুসলিম, সেটা বলছি না এই কারণে যে আমি তো ওখানে ঢুকেছিলাম, আমার বন্ধু প্রথমে আমাকে মুসলিম হিসেবে ঢুকিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওই বন্ধুটা কিছুটা মানে কোনো একটা সিচুয়েশনে ওর থেকেও আমি কিছুটা পৃথক হয়ে গেছিলাম, কারণ ও এক জায়গায় থাকতো, আমি আর এক জায়গায় থাকতাম। এই কারণে আমার ইসলাম গ্রহণের বিষয়ে ও তখন জানতো না। মানে তাহলে কি আপনি যে ইসলাম গ্রহণ করেছেন, জি, তো এই ব্যাপারটা কেউই জানতো না? না, তখন কেউই জানতো না। আচ্ছা আচ্ছা, ওই বইটাই তখন আমার ছিল শিক্ষক। ওই বইটাই? হ্যাঁ, আচ্ছা, তো ওই বইটা হচ্ছে থেকে আমি কিছুটা মানে যে উপলব্ধিটা আমার আসলো, সেই উপলব্ধি থেকে আমি বুঝলাম, বা আমি ওই মসজিদে যেতাম তখন, আস্তে আস্তে মসজিদে যাওয়া আমার শুরু আচ্ছা, হলো। মসজিদে যাওয়া শুরু হলো বলতে মানে তখন আপনি কারোর সঙ্গে ছিলেন না, না একা একা? আমি অ্যাকচুয়ালি এখানে একাই ছিলাম, একাই ছিলেন? একাই ছিলাম, একটা মানে রুমে থাকতাম। আপনার নামাজগুলো মানে মসজিদে যেতেন বা রুমে নামাজগুলো পড়তেন, বা কেউ প্রথম কেউ দিকে আমি দেখে রুমে নাই একা মানে, একা নামাজ বা পড়তাম। বা মসজিদে গেলে কোনো ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে যে? অ্যাকচুয়ালি কি আমার এখানে তেমন বেশি কেউ চিনত না। আচ্ছা আচ্ছা, আমি যখন ঢাকাতে এসলাম, কারণ এই ঢাকাতেই আমার প্রথম, আর ঢাকাতে আমার কোনো আত্মীয় স্বজন তো ছিল না, আমি এসেছিলাম শুধুমাত্র পড়াশোনার জন্য। আমাকে, আমি যে জায়গাতে ছিলাম ঢাকার মিরপুরে ছিলাম, এখানে আসলে আমাকে কেউই চিনত না। কেউ ইচ্ছে? ওখানে এজন্য আপনার পরবর্তীতে সহজ হয়ে গেছে ওখানকার ব্যাপারটা। একজন ব্যক্তি আমাকে, যিনি আশ্রয় দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন, আমিন। তারা আমাকে অনেক হেল্প করেছিল। তো আমি সে বিষয়টি আরো পরে বলবো, আচ্ছা, সেই আচ্ছা। ঘটনাগুলো তারপর আপনি চলে আসবে। মসজিদে যেতেন? হ্যাঁ, আর প্রথম দিকে আমি হচ্ছে একা একা রুমে নামাজ পড়তাম, আচ্ছা, একা একা? একা একাই পড়তাম। ওই ওই নামাজ শিক্ষা বই ওই থেকে বই আপনি থেকে শিক্ষা যতটুকু নিয়েছেন? জেনেছিলাম, হ্যাঁ, তো ওইভাবে। সেটা ওই যে আপনি বললেন যে আসলে জোহরের যে নামাজগুলো আগে হ্যাঁ, যেটা পড়েছেন, মানে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ। ওই বই থেকেই বোঝার চেষ্টা করেছি এবং মোটামুটি বুঝতে পারছিলাম যে এটা 4 রাকাত পড়তে হবে, হচ্ছে ফরজ না, 4 এখানে রাকাত পড়তে এখানে হবে। একটা একটা প্রশ্ন থেকে যায়, যেহেতু আপনি একা একা আপনি মোটামুটি ভাবে প্রথমে আপনি রুমে শুরু করলেন, মসজিদে না, জি। কিন্তু আপনি তো কখনো মানে মসজিদে যান নাই। ওই সময় যাওয়া হয়। হ্যাঁ, ওই সময় যাওয়া হয় নাই, কিন্তু আপনি একা একা নামাজ পড়লেন, বা আমাদের যে এরকম ভাবে মানে হাত বাঁধতে হয় বা তাকবীরে তাহরিমা দিতে হয়, এই যে বিষয়গুলো বা এই ব্যাপারগুলো আপনি কিভাবে শিখলেন, বা রুকু দিতে হয়, আচ্ছা। সিজদা দিতে হয়? এটা হচ্ছে যে আমি তো ইসলাম গ্রহণ পরে করেছি, বাট আমার মুসলিম বন্ধুরা তো ছিল, একসাথে আমরা যশোরে ও, মেসে আচ্ছা, দেখেছি, আচ্ছা, আচ্ছা। তাদের নামাজ দেখেছি, তারা কিভাবে নামাজ পড়ে। আর একটা দিক ব্যাপারটা হচ্ছে সহজ। যে বিষয়গুলো একদমই যে জানতাম না, ব্যাপারটা এমন এরকম না, না। এরকম না। আচ্ছা আচ্ছা, আমি আগেই বলেছি যে আমার একটু আগ্রহ বেশি, কথা বেশি। Right. দেখা যেত যে যারা যে কাজটা করে ওদের থেকে আমি করি না, আমি একটু বেশি জানি। আচ্ছা, হ্যাঁ। তারপর হ্যাঁ, আচ্ছা, তো তারপরে- রুমে রুমে নামাজ পড়তেন? রুমে নামাজ পড়তাম এবং স্টেপ বাই স্টেপ তারপরে ইসলামিক পড়াশোনা আরো বেড়ে গেল, আর ইসলামে তো চলেই আসলো। আর ইসলাম আলহামদুলিল্লাহ এইভাবে আমি গ্রহণ করলাম। এবং হচ্ছে প্রথমবার আমি যখন রোজা রাখি, মজার ব্যাপার হচ্ছে যে থুতু গিলতে হবে না ফেলে দিতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমার খুব কনফিউশন ছিল। মানে খুব লাগতো। প্রথম দিন আমি যখন রোজা রাখি, আর সেদিন আমার ওই হচ্ছে খাটের নিচে একটা ইয়ে রেখেছিলাম, ওই যে মগ রেখেছিলাম, আচ্ছা আচ্ছা, এবং আমি বারবার থুতু ফেলছিলাম। তারপরে এক সময় আমাকে লজিক্যালি মনে হলো যে থুতু তো কেউ ফেলছে না, ওদেরও তো একই অবস্থা আমার যেভাবে হচ্ছে, তার মানে থুতুটা গেলা যাবে, এটা দোষের না। ঠিক আছে, এই ছিল আমার রোজা। তো ওই সময়ের যে ইয়েটা, ইমানের যে ইয়েটা ছিল, যে আচ্ছা, এই যে আকর্ষণটা ছিল, মাঝখানে যে সময়টুকু সেটা আসলে আপনার- একটা অতুলনীয়। মানে আমি যখন প্রথম আসলাম, সেই বিষয়টি আসলে একটা কঠিন একটা ব্যাপার ছিল।
মানে সেই যে অনুভূতিটা, এটা কঠিন একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আমি আমি আসলে সেই প্রশ্নটাই করতে চাইছিলাম যে আসলে আপনি ইসলাম গ্রহণ করলেন, এটা আসলে ব্যাপারটা খুবই একটা মানে ইমোশনাল বিষয়। যেহেতু আপনি একটা ধর্মে ছিলেন, দীর্ঘদিন ওইটার সাথে ছিলেন, এবং ওখানে আপনার আপনার ধর্মের বেশ বিষয়গুলো আপনার অনুরাগীও ছিলেন। তো সর্বশেষ আপনার আস্তে আস্তে ইসলামের প্রতি ভালো লাগা, ভালোবাসা, মানে সব মিলিয়ে আপনার ইসলাম গ্রহণ। কিন্তু সেখানে আপনার যেই বিষয়টা আছে আর কি, এখানে অনুভূতিটা আসলে আমি একটু আহ, 1 মিনিটে যদি একটু মেহরবানি করে বলতেন যে আপনার অনুভূতিটা কেমন ছিল, যে আপনার প্রথম নামাজটা, তা আপনি আপনি প্রথম নামাজে দাঁড়ালেন। আপনি এর আগে কখনো নামাজেই দাঁড়ান নাই, আপনার বয়স তখন কত, মানে 18, 18-19 18-19, আমি একদম অনার্সে ভর্তির জন্য ওই সময় নজওয়ান, অনার্সে আসছি। ভর্তির জন্য ট্রাই করছেন। তো সেই সময় আপনি প্রথম আল্লাহ পাকের সামনে দাঁড়ালেন, এবং সেটা আলহামদুলিল্লাহ যে আস্তে আস্তে আপনার ভিতরেই এই দাওয়াতটা অটোমেটিকটা আসলে স্বয়ং আল্লাহ পাক জাগায় দিয়েছেন, কবুল করছেন, হেদায়েত দান করছেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রথম যে অনুভূতিটা ছিল, যে প্রথমবারের মতো আপনি যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন নামাজে এবং ইসলাম গ্রহণ করার পরে, একটু প্লিজ যদি একটু শেয়ার করতেন আর কি। আপনি 1 মিনিটে বলেছেন, এটা আসলে 1 মিনিটে শেষ হবে না, কারণ আমাকে আবার একটু ব্যাকে যেতে হবে। আচ্ছা জি। সেটি হচ্ছে যে আমাদের গ্রামে যে পূজা হতো, সেই পূজাতে পূজা দুইভাবে হতো। একটা হচ্ছে যে ব্রাহ্মণের মাধ্যমে হতো, আচ্ছা। আর একটি হচ্ছে যে আমাদের মধ্যে থেকে কেউ একজন আহ, তার একটা অংশ থাকতো পূজা করার জন্য। এই কমপ্লিট করতে গেলে আসলে দুইজন লাগতো, তার অংশ বলতে মানে মানে নন ব্রাহ্মণ থেকে হ্যাঁ, আর হ্যাঁ। ব্রাহ্মণ থেকে। আচ্ছা। ব্রাহ্মণদের তো একটা আলাদা ইয়ে আছে, আবার নন ব্রাহ্মণদের আছে। এটাকে আসলে বাসন্তী পূজা বলা হয়, গাজন বলে যেটাকে, চৈত্র সংক্রান্তি অনেকে বলে। এইখানে এইটা উত্তরাধিকার সূত্রে এসে আমার উপরে পড়েছিল। আচ্ছা আচ্ছা। আমি ক্লাস 6-এ পড়া থেকে এই পূজাটা আমি করতাম। করতেন। হ্যাঁ, এটা আমার প্রথমে আমার নানা করতেন, তারপরে আমার নানার পরবর্তীতে এসে করতে হচ্ছে আমার বাবা, তারপরে আমার ছোট মামা করতেন। এরপরে ছোট মামা একসময় খুব অসুস্থ হয়ে গেছিল, তার পক্ষে এই কাজটা করা সম্ভব হচ্ছিল না। তখন সবেধন নীলমণি, যেহেতু আমি লেখাপড়া করতাম কিন্তু আমি খুব ছোট, মানে ক্লাস 6-এ, তাহলে হ্যাঁ, কতটুকু কত বয়স বয়স? থাকে, তখন 8-10 থেকে বছর। কিন্তু আমাকে ওই কাজটা আঞ্জাম দিতে হয়েছে, এবং এটা খুব কষ্টের ছিল। আচ্ছা। ধরেন আমি তো খুব ঘুম কাতুরে ছিলাম, রাত 3টার সময় ধরেন উঠে আপনাকে যেতে হবে। মাটির ভিতরে একটা গাছ আছে, ওটা হচ্ছে ভুলে যাচ্ছে আসলে, অনেকদিন হয়ে গেছে, 20-25 বছর হয়ে গেছে। সেই গাছের পূজা করতে যেতে হবে, এবং এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপারও থাকতো, মানে ভূত প্রেতের একটা বিষয় টিষয় থাকতো এখানে আর কি। হ্যাঁ, তো সেখানে যেতে হবে, এরকম প্রায় উঠতে হতো, দেবতার কাছে সামনে কর জোরে বাতা নত করতে হতো। একটা পর্যায়ে ক্লাস 9-10 আমি তো আপনাকে বললাম যে ওই সময় মোটামুটি ধর্মের প্রতি আমার বিষয় আস্তে আস্তে ফেরা হয়ে যাচ্ছে। আর ইন্টারমিডিয়েট হিসেবেও কিন্তু আমাকে এটা করতে হয়েছে। করতে হয়েছে। ইন্টারমিডিয়েট হিসেবে যখন আমি একদম শেষবার আমাকে যে পূজা করতে হলো, কারণ হচ্ছে কি ওই কাজটা করার আর কিছু না, এবং এটা খুব একটা সম্মানের কাজ ছিল। মানে আপনার মানে ভিতর থেকে আপনি একেবারে আমি আর সাড়া পাচ্ছিলাম না, হ্যাঁ, মানে যে আপনি এই কাজটা যে আমি করবো, এরকম আমি আর সাড়া পাচ্ছিলাম না। আচ্ছা, আচ্ছা। বাট এই কাজটা এতটা সম্মানের ছিল যে আমার ফ্যামিলিতে এই কাজটা যে অন্য কেউ করুক, এটা তারা চাচ্ছিল চাচ্ছিল না। না। তো আমি আমার মাকে, আমার বাবাকে আপনি আমি মোটামুটি বললাম, প্রশ্নের সম্মুখীন, হ্যাঁ, আমি কি এটা করব নাকি করব না, করবো না। আপনার মধ্যে আমি এরকম একটা কোথাও অন্তর্দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব। স্ট্রাগল অফ সেলফ স্ট্রাগল যেটা বলা যায়। এর উপর একটা বিখ্যাত একটা বই লিখেছেন হেনরি ল্যাং, সম্ভবত ওনার নামটি, আমেরিকান এক ভদ্র নন মুসলিম এক ভদ্রলোক। ওনার বইটা, ওনার চিন্তা ভাবনাটা ওই রকম ছিল, যেটা আমার মধ্যে ওই সময় অন্তর্দ্বন্দ্বটা খুব কাজ করেছিল। আচ্ছা। আমি যেহেতু ওরা সম্মানীয় একটা কাজ, এই কাজটা তারা চাচ্ছিল না কোনোভাবে এই কাজটা তারা যেন ত্যাগ করে। এই কাজটাকে ধরে রাখতে হলে আমাকেই ধরে রাখতে হবে। আর আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে ওই মাটির মূর্তির কাছে আমার মাথাকে আর নোয়াতে। মাটির মূর্তি হ্যাঁ। আপনার আপনার ভিতরে এটা কাজ না, করে না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ওই সময় আমি আমার বাবা মাকে শেষবারের মতো আমি বললাম যে এই কাজটা তোমরা যাকে দিয়ে পারো করো, আমার পক্ষে আর সম্ভব নয়। আমি এই শেষবারের মতো, এমনকি আমি ওই মূর্তি পূজা যখন করছিলাম, আমি তখন তার কাছে এইভাবে আমি মাথা নত করে বলছিলাম যে আমি এই মূর্তির কাছে মাথা নত করছি না,
মানে আপনি 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 তখন এটা কি মনে মনে মনের কথা হ্যাঁ, বলছেন? মনে মনে আমি মাথা নত করছি, সবাই তো দেখতেছে, কারণ ঠিক আছে মাথা নত করে প্রণাম দিতে হয়। অনেক কিন্তু- অনেক লোক ছিল, হ্যাঁ, বা কিন্তু ফ্যামিলির আমি লোক মনে ছিল। মনে বলছি যে আমি আমার স্রষ্টার কাছে মাথা নত করলাম। যদিও এই যদিও মূর্তির- যদিও আমি এই হ্যাঁ, মূর্তির সামনে আছি, জি। কিন্তু আসলে আমি তোমাকে মানে আমি মাথা এই নত করছি মূর্তির না। কাছে মাথা নত করছি না, আমি আমার স্রষ্টার কাছে আল্লাহু মাথা নত আকবার, করছি। আল্লাহু আকবার। এরপর আমি যখন যশোরে, আপনার আমার এই কথার মধ্যে আসে না, একটা সময় যখন আমার হিন্দু ধর্মের প্রতি আছে বিশ্বাসটা হারিয়ে গেল এবং ইসলামের প্রতি যখন আমার বিশ্বাসটা এসে গেল, তা আমি ওই যখন আমি কলেজে যেতাম, আমার ওই পাশের পাশ থেকে আমি পাশে থেকে বের হতাম এবং কলেজে যেতাম, তো মাঝখানে একটা গাছ ছিল, ষষ্ঠী গাছ, যেটা হিন্দুরা পূজা করে। ওই গাছের কাছে গেলেই আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, আচ্ছা, একটা অভিযোগের মতো দোয়া, যে হ্যাঁ আল্লাহ, যদি তুমি আমাকে হিন্দুর ঘরে জন্ম না দিতে, আমাকে সৃষ্টি না করতে, তাহলে আমি কখনোই এই গাছকে পূজা করতাম না। তখন আমার কাছে মনে হতো যে আমার এই অভিযোগটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। কারণ কি, আমার মনে হতো যে আমাকে ওই হিন্দুর ঘরে জন্মে মানে সৃষ্টি, আমাকে যে পাঠিয়েছে, পরিবেশ এটা তো পরিবেশ- আমার কোনো হাত ছিল আমার না, হাত ছিল না। আল্লাহ আমাকে পাঠিয়েছে, আর পাঠিয়েছে। সেই জন্য আমি এই কাজটা করছি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ করেছি এবং আল্লাহ কিন্তু তার আসলে প্রতিদান আমাকে আমি দিয়েছে। আমি এখানে একটু মানে দর্শকদের উদ্দেশ্যে মানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সুম্মা আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকে মানে জন্ম থেকেই, মানে আমাদের যাদেরকে আর কি জন্ম থেকেই যে আসলে আমাদেরকে মুসলিমদের ঘরে জন্মগ্রহণ মানে করার তৌফিক দান করেছেন। আসলে সেজন্য আমরা আসলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর যারা আসলে অমুসলিম ভাই আছেন এবং মানে হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে, ওদের মানে পরিবারে যারা জন্মগ্রহণ করেন আর কি, তো ওদের কত স্ট্রাগল করে, আসলে স্ট্রাগল করে ইসলাম গ্রহণ করতে হয় আর কি। যাক আলহামদুলিল্লাহ, আপনি আসলে প্লিজ চালিয়ে যান। ওই গাছটার কাছে গেলে আমি আল্লাহর কাছে এই অভিযোগটা করতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সেই অভিযোগ ওই শুনেছেন। গাছটাকে আসলে পূজা মানে কেন করতো বা কেন করতো? হিন্দুরা তো গাছ, আপনারা জানেন যে পশু পাখিরও তারা পূজা করে মানে কি? মূর্তির সাথে সাথে। আচ্ছা, এগুলো মানে কারণ কি, মানে যে গাছ এগুলোকে তারা আসলে ঈশ্বরের এক একটা শক্তি প্রতীক মনে করে। আমি যদি হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলতাম, তাহলে আমি এই বিষয়টা নিয়ে বলতাম, যেহেতু আমি সেই বিষয়টা আজকে বলছি না। কেউ যদি মনে করে যে আমার হিন্দু ধর্মের সম্পর্কে আসলে স্টাডি নাই, পড়াশোনা নাই, তাহলে তারা ভুল করবে। কারণ আমি গীতা, মহাভারত, রামায়ণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, কল্কি পুরাণ, এগুলো আমার কাছে আছে, আমি পড়ি। হ্যাঁ, আচ্ছা, মানে সব এমন না যে এই পড়াশোনা- বিষয়গুলো আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, অনেকে আবার মনে করে যে ওই হিন্দুরা দাম দেয় না, এইরকম একটা পরিস্থিতির কারণে সে মুসলিম হয়ে গেছে। না, এটা একদমই না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সত্য জানার তৌফিক দিয়েছে। এবং আমার গ্রামে, আপনি যদি আমার গ্রামে যান, আমি আমার গ্রামে অনেককে দাওয়াত দিয়েছি। মানে আপনার আপনার এই হ্যাঁ, ধরনের এবার তাদেরকে আমি বুঝিয়েছি, দেখো বিষয়টাই। আপনি একটা প্রশ্ন আমাকে করেছিলেন যে আমাকে আসলে কেউ প্রলুব্ধ করেছে কিনা আর্থিকভাবে, বা কোনো মহিলার কারণে, কোনো নারীর কারণে এসেছে কিনা, সেই প্রশ্নটা আমি এখন উত্তর দিতে চাই। সেটি হচ্ছে যে আমি পূর্বেই বলেছি যে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। এমনকি আমার লেখাপড়ার খরচ জোগানোর মতো তাদের সামর্থ্য ছিল না। আমার এসএসসি পরীক্ষা, সেখানে পুরো পরীক্ষার ফিটাও কিন্তু দিতে পারিনি। এবং ক্লাস 10-এ আমি প্রথম ছিলাম, ফার্স্ট বয় ছিলাম। এরপরেও শুধুমাত্র লুঙ্গি পরে আমাকে স্কুলে আসতে হতো, কারণ আমার প্যান্ট কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার বাবা মার ছিল না। এই কারণে আমি পিটি করতে পারতাম না। পিঠিতে অংশ নেওয়া হ্যাঁ, করতে আমি অংশ দিতে পারতাম না। সবাই পিটি করতো, আমি ক্লাসে বসে বেঞ্চে, ইউনিফর্ম না থাকার কারণে আর কি। ইউনিফর্ম বলতে প্যান্ট, ওখানে যেটা কন্ডিশন ছিল যে প্যান্ট পরে প্যান্ট পরে আসতাম। যেতে হবে, মানে লুঙ্গি লুঙ্গি পরে allow না আর কি। অ্যালাউ ছিল না। তা আমি যেহেতু লুঙ্গি পরে আসতাম, আমি বসে বসে দেখতাম। কাগজ কলম সব বিষয়ে মনে করেন যেরকম শখ ছিল। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম। সেই বৃত্তির টাকা আমার অনেক সময় টিউশনি পড়ার জন্য আমাকে ব্যয় করতে হয়েছিল। এবং এসএসসি পরীক্ষার সময় আমি পুরো টাকাটা জোগাড় করতে পারছিলাম না। সেই সময় আমি অনেক কষ্টে, আমাদের ফ্যামিলি 1000 টাকা জুড়ে দিয়েছিল। ওই সময় আমার মনে আছে 1200 টাকা আমাদের দিয়েছিল, ফর্ম ফিল আপ ছিল। আমার হেডমাস্টার, উনি আমাকে 100 টাকা দিয়েছিলেন। 100 টাকা দিয়েছিলেন বলতে উনি আসলে Sacrifice করেছিলেন, উনি এরকম। কম নিয়েছিলেন। কম নিয়েছে। উনি এটা বলেছিলেন যে আমি 100 টাকা দিয়ে দেবো,
আমি জানি না উনি 100 টাকা দিয়েছিলেন না ওটা কম রেখেছিলেন। আর আমার হচ্ছে মানে তখন আপনার 1000 টাকাই মানে ওই ফর্ম ফিল 1000 আপটা হয়েছিল আর না কি? হয়নি। হয়নি। হয়নি, সেখানে স্যার আমাকে বললেন যে আমি তোমার আর 100 টাকা দিয়ে দিব, বা তোমাকে 100 টাকা দিতে হবে না, আমি দিয়ে দিব, আর তুমি বাকি আর 100 টাকা দিতে পারবা কেন। আমার আসলে দেওয়ার কোনো সামর্থ্য ছিল না, কিন্তু স্যারকে আমি বলতে পারছিলাম না। আমি এতটাই লজ্জা পেয়েছিলাম, আমি স্যারকে বলেছিলাম যে স্যার ঠিক আছে আমি পারবো। আসলে এটা লজ্জাই বলেছিলাম। তো এরপরে বাড়িতে গিয়ে যখন বললাম তখন মামাদের বাড়ি গ্রামেই ছিল। আমার বড় মামার কাছ থেকে পরে আমার বাবা আরো 100 টাকা ধার করে নিয়ে আমাকে তখন দেয় এবং আমি ফর্ম ফিল আপ করি। একটা সিচুয়েশনে আমাকে ওই 100 টাকা যেটা স্যার দিয়েছিলেন, আমি জানি না আমার সেই শিক্ষক মিস আছে কিনা, কিন্তু অন্য একজন ব্যক্তির কারণে আমাকে সেই 100 টাকা কিন্তু পরবর্তীতে দিতে হয়েছিল। আচ্ছা আচ্ছা। তা না হলে তারা আমাকে মার্কশিট দিচ্ছিল না। আমি হচ্ছে যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হব এই মার্কশিটটা তারা দিচ্ছিল না, কারণ তারা কলেজের স্কুল হওয়ার কারণে ওখানে তারা ভর্তি হওয়ার জন্য বলেছিলেন, আর আটকানোর জন্য আমাকে ওই 100 টাকা আমাকে পরে দিতে হয়েছে। এরপরে আমি যশোরে এসে টিউশনি করতাম, লজিং ছিলাম, সরি মেসে ছিলাম, আর টিউশনি করে আমি খুব উইক ছিলাম, মানে স্বাস্থ্যের দিক দিয়ে এতটা খারাপ ছিলাম যে পরিশ্রম একটু বেশি হয়ে যাচ্ছিল। পরিশ্রম বেশি বলতে দেখা যেত যে রাত্রে আমি আর পড়তে পারতাম না। আমি টিউশনি করে এসে যখন হচ্ছে রাত্রে পড়ার জন্য বই নিয়ে বসতাম তখন পড়তে পারতাম না, শরীরটা খুব কাঁপতো। এই জন্য যাই হোক, আমি আসলে আর আমি আমি এখানে একটা প্রশ্ন আমার মাঝখানে হঠাৎ মনে পড়ে গেল আর কি, সেটা হচ্ছে আপনি যখন বলছিলেন যে আপনি শেষবারের মতো আপনার মা বাবা যখন ওনারা চাইতো যে আপনি মানে উত্তরসূরি হিসেবে ওই পুজোর দায়িত্বটা জি, আপনার জি, কাছে জি। ছিল, তখন আপনার আমি ওখান থেকে হ্যাঁ আসলে আপনি চলে আপনি গেছিলাম। বলেছিলেন আপনার মা বাবাকে যে আসলে আমি এটা শেষবার, হ্যাঁ, তখন আপনার ভিতরে ইসলাম কাজ করছে, আপনি তখন ইসলাম হ্যাঁ, গ্রহণ আর করেন না, যেহেতু কিন্তু আমি আপনার ভিতরে ওই সময় ওই already- দায়িত্বটা থাকার কারণে আপনি কিন্তু বলছিলেন যে আমি কিন্তু এরপর আর আমাকে আর দিবা না, আমি দায়িত্বটা আমি আমি এটা নিতে পারবো পারবো না, না। আমি এই পূজাটা করতে পারবো না। জি। তখন ওনাদের রিয়াকশনটা কি ছিল আপনার ফ্যামিলি থেকে? ওনারা আসলে আমার উপরে আর বেশি পিড়াপিড়ি করেননি। করেননি? একটা বিষয় হচ্ছে মানে যে একবার আমি জিজ্ঞেসই ছোট করেননি যে থেকে একটা কেন জেদি সেটা? টাইপের ছিলাম। ওরা জানতো যে যেটাকে মানে ওনারা আমি- কি এরকম মাইন্ড করতো যে আসলে সে কি আবার ইসলামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে না, কিনা, তখনও তারা এটা বুঝতে এরকম পারেনি। কি বুঝতে পারেনি? তারা তখন এটা বুঝতে পারেনি, আমি তাদেরকে তখন বলিও নাই। তবে মজার ব্যাপার হচ্ছে যে আমি আর আমার বড় ভাই কিন্তু ইসলামের সমালোচনা করতাম একসময়। এই কারণে আমি ইসলাম গ্রহণের বিষয়টি ওদের কাছে ওইভাবে প্রকাশ করতে পারিনি। একটা সিচুয়েশন আমাকে প্রকাশ করতে সহযোগিতা যে করেছিল। আমি আগে সমালোচনা করলাম, এখন ওইটা আমি হ্যাঁ, কিভাবে আমি তাদেরকে accept করব? কিভাবে বলবো সেটা অনেক পরের ব্যাপার। তো প্রথম যে বিষয়টি ছিল, আমি যে কথাটা বলছিলাম যে আমি হচ্ছে ওই যে বললাম যে আমি আর এই ইয়ে করতে পারবো না, যে পূজা করতে পারবো না। এরপরে তো আমি ঢাকা চলে আসলাম, এবং ঢাকা এসে যখন আমি নামাজ পড়লাম, মানে সেই আপনি আমার বলছিলেন যে হ্যাঁ, সেই হ্যাঁ, অনুভূতিটা কি ছিল, অনুভূতিটা হলো। আসলে ওই অনুভূতিটা প্রকাশ করা সম্ভব না ভাষা দিয়ে। মানে আপনার মাথার উপরে যদি কেউ 10 মণ বোঝা চাপিয়ে দেয়, আর আপনি যদি এটা একটা লং টাইম টানতে থাকেন, আপনার যে কষ্টটা হবে, হঠাৎ করে মাথা থেকে বোঝাটা পড়ে গেলে আপনি কেমন অনুভব করবেন? এই যে আপনি এটা একটা বোঝানো একটা যে কষ্টকর। হালকা যে ভাবটা আসবে, সেই ভাবটা, মানে একটা প্রশান্তি, হ্যাঁ, এটা মনে হলো যে আমার মাথা থেকে সব বোঝা দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি যখন আল্লাহর দিকে সেজদা করলাম, নামাজের মধ্যে সেজদা করলাম, নামাজে আসলাম, যে আমার থেকে সব বোঝা দূর হয়ে মানে গেছে। একটা আত্মার যেটা হ্যাঁ। তৃপ্তি, সেটা এই সেটা মানসিক আপনি তৃপ্তিটা আমি আসলে আগে পেতাম। সবসময় আমাকে একটা প্রশ্ন ইয়ে করতো যে তুমি মূর্তি পূজা করো কেন? এটা তো একটা মূর্তি, এটা তো তোমার স্রষ্টা না। কিন্তু আমি যখন স্রষ্টাকে আমি সে ইবাদত করার সুযোগ পেলাম, আমার এই যে প্রশ্নটা করার আর কেউ থাকলো না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি মনে হলো যে আমার একটা খোলা একটা মন নিয়ে, খোলা মানে একটা এই শরীর নিয়ে প্রথম আল্লাহর জীবনের সামনে প্রথম আমি দাঁড়াবো। মানে একটা কি বলে এটাকে, যে আমি এমন মানে নির্ভুল এবং মানে মানে যেটাকে আমি সত্য বলে জেনেছি, সত্য বলে জেনেছি, যেটাকে মিথ্যা বলে এখনো কেউ বলেন, আর কেউ কেউ বলতে পারেনি, কেউ বলতে পারে একমাত্র অন্যায় দাবি ছাড়া। অন্যায় দাবি ছাড়া। কেউ যদি বলে এবং তার দাবিতে যদি সত্য হয়, আমি এখনো চ্যালেঞ্জ করি যে ইসলামকে একটা জিনিস তোমরা ভুল দেখো, ইসলামকে একটা জিনিসকে তোমরা মিথ্যা হিসেবে তুলে ধরো। আমি এখনো চ্যালেঞ্জ করি। আলহামদুলিল্লাহ, আমি গবেষণা করি এই ব্যাপারে, পড়াশোনা করি। এইসব বই পুস্তক কিনতে হয়েছে আমাকে শুধু এই কারণে। প্রচুর বই কিনেছেন আপনি, প্রচুর বই।
কেউ আমাকে বলতে পারবে না একটা জিনিস ইসলামে তারা ভুল দেখাতে পারবে না, এটা তাদের বোঝার ভুল। কিন্তু ইসলাম ঠিক আছে, আমি না বুঝলে আমার অজ্ঞতা, কিন্তু জি জি জি। আমার অজ্ঞতা দিয়ে ইসলামকে ভুল প্রমাণ করা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে আপনি আহ, ঢাকায় আছেন এবং সেখানে আপনার হচ্ছে নামাজ চালিয়ে যাচ্ছেন। তো এরপর আমি আপনার কাছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি কখন কিভাবে মানে এই ব্যাপারটা জানার আমার ফ্যামিলি বা অনেক পরে জেনেছে। আপনার প্রকাশটা কিভাবে এই পেল আর কি? প্রকাশিত হওয়া, আমি আপনাকে বলছিলাম যে আমি এবং আমার বড় ভাই একসময় আমরা সমালোচনা করতাম, যেমন রমজান মাসে আমরা বলতাম দেখছো এখন আগে আগে আজান দিচ্ছ, হুম, হুম, মানে ক্ষুধা লেগেছে হ্যাঁ, হ্যাঁ। এইটার কারণ আগে আগে আজান দিচ্ছে, এই ধরনের কথাবার্তা বলে একটা মানে মজা এই নিতাম। ইফতারের সময় যে হ্যাঁ, ব্যাপারটা, রমজান মাসে একটু আগে আগে আজান দিত। রমজান মাসে তো আসলে একটু দ্রুত সন্ধ্যা হয়, জি জি। বা এই জন্য বলে যে আধা ঘন্টা আগে আজান দিচ্ছে তাদের হ্যাঁ। মানে কেমন, মানে মুসলমান কেমন। হ্যাঁ, এই দেখো খিদে লেগেছে এই কারণে আগে আগে আজান দিচ্ছে। আসলে এই সময় তো আমি জানতাম না। আমার বড় ভাই যদি আমার এই সাক্ষাৎকার শুনে থাকে হয়তো তার মনে আছে কিনা জানি না, কিন্তু আমি এরকম বলতাম। আমার একটা সময় মনে হতো যে আমি আমার ভাইয়ের সাথে ইসলামের বিভিন্ন আপনার বিষয় বড় নিয়ে যে- ভাইকে কখনো আপনি ইসলামের দাওয়াত দেন? হ্যাঁ, আমি দাওয়াত দিয়েছি, কিন্তু আমি হয়তো সঠিকভাবে দিতে পারিনি এখনো। যদি আল্লাহ তার হেদায়েত নসিবে কি রেখে কি থাকে, আমি বলেন, সব- মানে দাওয়াত দিলে কি বলেন উনি ওনার আহ, ব্যাপারে? সেটি তো আসলে আলাদা একটি বিষয়, আমি একটু যাব অন্য একটি বিষয়। আমি আসলে আমার ইসলামের যে বিষয়টা হচ্ছে কিভাবে আমি তাদেরকে জানালাম, এই বিষয়টা আগে আমি হ্যাঁ, হ্যাঁ, sure, sure, বলতে clear, চাচ্ছিলাম। clear, হ্যাঁ, sure. তো আমি যে বিষয়টা হতো কি, যে ইসলামকে যখন আমি সত্য হিসেবে জানলাম, এবং তখন কিন্তু আমি পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে থাকলাম, ইসলামের সৌন্দর্যগুলো কিন্তু আমার কাছে ফুটে উঠতেছে, প্রকাশিত হচ্ছে। এবং আমি এই জিনিসটি চাইছিলাম যে আমার গ্রামবাসীকে, হুম, আমি যাদের মাঝে সবসময় বড় হয়েছি, তাদেরকেও এটা আমার দাওয়াত পৌঁছাতে হবে। এবং আমি আমার গ্রামে আমার বন্ধু বান্ধব যারা ছিল এদের অটোমেটিকলি সাথে- আপনার ভিতরে কাজ করছে। হ্যাঁ, আমি তাদেরকে এগুলো বলতাম। এবং তাদেরকে আমি বলতাম যে দেখো গীতাতে এই জায়গাতে এই সমস্যা আছে, এই জায়গাতে এই সমস্যা আছে, আচ্ছা আচ্ছা। এই তখন ব্যাপারগুলো। তখন ওরা কি হ্যাঁ, বলতো? তখন ওরা বলতো যে তোমার পুরাণে কি সব ঠিক আছে, এরকম তারা বলতো। আমি বলতাম যে দেখো- রিঅ্যাকশনটা এরকম? হ্যাঁ, আমি বলতাম যে তুমি যদি পারোতে কোরআন থেকে একটা ভুল ধরে দেয়, এইভাবে তো তুমি বললে হবে না যে তোমার পুরাণ কি ঠিক আছে, তুমি একটা ভুল দেখাই তো। তখন আর আমি তো তোমার গীতা তো তখন তোমাকে দেখে আপনার দিচ্ছি। আপনার ইসলাম গ্রহণ করার পর কি কি সময়টা কতটুকু আপনি যখন ওদেরকে বলা এটা শুরু করলেন? মাঝখানে মোটামুটি 2-3 বছর তখন হয়ে গেছে 3 already। বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আপনার সময়টা। 3 বছরের মধ্যে আপনার ফ্যামিলি জানে না? না, আচ্ছা, ফ্যামিলি এই- আরো অনেক পরে আচ্ছা, যাচ্ছে। এর এর মধ্যে কি আপনি বাড়িতে যান নাই? হ্যাঁ, আমি বাড়িতে গেছি। তখন তো আপনার ওই নামাজ সময়টা আমি আমার বন্ধুর বাড়িতে চলে যেতাম। বন্ধ বাড়িতে চলে যায়? হ্যাঁ, আমাদের আশেপাশে তো অনেক মুসলিম আমার বন্ধুরা আছে, তাদের বাড়িতে যেতাম। এমনকি অনেক সময় রাত্রে থাকতাম সেখানে। আচ্ছা আচ্ছা। তো আমার ইসলামের বিষয়টি বাড়িতে কিভাবে জানলো সেই এমনিতে বিষয়টি কষ্ট হচ্ছে- হয় নাই আপনার ফ্যামিলিতে যে আপনি ওখানে গেলেন, থাকলেন, বা ফ্রেন্ডের বাসায় ছিলেন, বা আপনি আপনি সবাই জানে আপনি মানে হিন্দু ধর্মাবলম্বী আছেন, ওখানে আছেন বা হিন্দুতে আছেন, কিন্তু আপনি ইসলাম গ্রহণ করছেন, বিষয়টা হাইট রেখেছেন, আবার গোপনে নামাজ কষ্ট হয় নাই আপনার মধ্যে, মানে যে নামাজ আমার তো আদায় কষ্ট করা? হচ্ছে, শারীরিক বা মানসিক যেটা বলেন সেটা তো হ্যাঁ, কষ্ট হ্যাঁ। হচ্ছে, কিন্তু আমি তো তাদেরকে বুঝতে দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আর আমি তাদেরকে কেন, বলতেও মানে পারছি না আপনার মধ্যে একটা বিষয়টি। ভয় কাজ করতো না, যে ভয় না, আসলে আপনার মা আপনার মা আমি বাবা একটু দূরে চলে লাজুক। যায় কিনা বা এরকম? মানে আমার একটা লজ্জাবোধ বেশি আমাকে ইয়ে করতো যে আমি তাদেরকে কিভাবে এটা বলবো, এই তারপর? বিষয়টা আমার কাজ করতো। আমি ওই গ্রামে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে কথা বলতাম, ওই সময় ওখানে অনেক লোকই থাকতো, একটা তারাও বিতর্ক আমার ওই- চলতো আর কি, হ্যাঁ, যে- কথাবার্তার মধ্যে তারাও অনেক সময় অংশ নিত। তো এইরকম কিছু লোক আমার বড় ভাইকে বললো যে তোমরা ওকে থামাও, ও ওর কিন্তু অন্য চিন্তা ভাবনা লাইনে দেখে চলে মনে যাচ্ছে। হচ্ছে যে ও হয়তো এরকম ইসলাম গ্রহণ করতে পারে বা মুসলিম হয়ে যেতে পারে, এরকম এই ধরনের কথাবার্তা আমার বাসায় বেশ আলোচনা প্রভাব চলছে। ফেলেছে আর প্রভাব কি। ফেলেছে। তো তখন আমি ঢাকায় থাকতাম, এরকম বাড়িতে গিয়ে যখন বলছি এরকম 2-3 দিন এই ব্যাপারে এমন একটা ঘটনা ঘটেছে। তো তার মধ্যে একদিন আমার বাবা আমাকে এই প্রশ্নটা করছে সকালে, তখন 7টা 8টা বা 9টা এরকম হবে সেই সময়। ডেকে নিয়ে এসছে। হ্যাঁ, আমার বাবা আমাকে দিকে, আমার আরো ভাইরা রয়েছে, মানে কেমন যেন একটা মনে হচ্ছে যেন একটা দরবারের মতো, এরকম একটা ভাবে আমাকে তারা প্রশ্ন করতেছে। হুম হুম। হ্যাঁ, তো তারা আমার আব্বা আমাকে প্রশ্ন করলো যে লোকে তো এইরকম কথাবার্তা বলছে যে তুই নাকি মুসলমান হয়ে যাচ্ছিস, এই ধরনের। অলরেডি কিন্তু তখন আমার 4-5 বছর প্রায় হয়ে গেছে। তো
তো আমি তখন কি মানে মানে উত্তর কি আমার বাবা একটা আসলো যে সরাসরি বাবা আমি তো প্রশ্ন বলতে পারছি না। এখন তো সহজ হয়ে গেছে। ওরা যেহেতু প্রশ্নটা করেছে, আমি যদি এখন ইয়েস বলে দিই তাহলে আমার এই বলাটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবং আমি দেখলাম আমাকে এই সুযোগটাই নিতে হবে। ওয়াও, এবং আমার কিন্তু তখন পিছন থেকে মনে হচ্ছে কেউ তো টিনে ধরছে যে না তুমি এটা বলো না, কিন্তু আমার মনে হচ্ছে যে না এইটা একটা সুযোগ। একটু সাহস করি, হ্যাঁ, কারণ এইরকম তো আর আমি সুবর্ণ সুযোগের নাও পাবো না। আমি তখন বলে দিলাম ইয়েস, হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হতে চাই, না, আমি বললাম যে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। অলরেডি করেছেন সেটা বলে দিয়েছেন। হ্যাঁ, এটা বলে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার পরে মানে আমার বাবা মা ভাই তাদের অবস্থাটা মানে তখন তখন আপনার বাবার রিঅ্যাকশন আমার কি ছিল? আব্বার ওনার বয়স তখন 80-90 হয়ে যাবে। আমি একেবারেই এই ঘটনাটা হচ্ছে 2003-এর। বয়স। আমি ঢাকাতে এসেছি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 98 সালে, 98 অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে আসলাম। আর এইটা যে আমি বলছি এটা কিন্তু 2003-এর ঘটনা, অর্থাৎ এর মধ্যে প্রায় 4-5 বছর হয়ে গেছে। আর ঢাকাতে এসে কিন্তু আমি প্রথম থেকেই মূলত ইসলাম গ্রহণ করে তখন ফেলেছি আপনার কিছু বাবা সময় পরে। মানে অনেকটা কি কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পেয়েছে বলতে মানে আমার মনে হচ্ছিল যে বা আমার আপনার প্রতি বাবা কি রাগ যদি ছিল? গায়ে জোর থাকতো সেই সময়, চলার যে শক্তি এটা যদি থাকতো তাহলে আমাকে তখন উনি মারতেন। মানে তার মধ্যে এই ধরনের ওই আক্রমণ বা আক্রোশটা এইভাবে ছিল। আমাকে বললো যে না এটা হতে পারবে না। আমি তখন বললাম দেখো আমি তো একটা ভালো কাজ করেছি, আমি তো চাইলে চোর ডাকাত গুন্ডা বদমাইশ হতে পারতাম, ঘুষখোর হতে পারতাম, হতে পারি, আমি তো সেটা না করে আমি একটা ভালো কাজ করছি। আমার বাবা ওই সময় মানে উনি উত্তেজিত আর কি, তখন বলছেন যে হ্যাঁ তুমি চোর গুন্ডা বদমাইশ হও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলিম হতে পারবে না। স্রেফ এই কথা বলেছেন? হ্যাঁ স্রেফ, আমাকে এইভাবে একদম সরাসরি। তো আমি তখন আমার আব্বাকে আপনার ভিতরে বললাম, কোনো ভয় কাজ করে নাই যে ফ্যামিলি বিষয়টা জেনে গেছে, এখন কি মানে জানি কি না হয়? এটা আসলে হয় কি একটা আবেগ থেকে আরেকটা আবেগ তৈরি হয়। একটা আবেগ ঠিক মানে আমাকে যখন ওরা বাধা দিচ্ছে তো আমার মধ্যে আরো শক্তি বেড়ে যাচ্ছে, মানে অনুভূতিটা সেটা এরকম যে ওরা যত বাধা দিবে আমার তত মনে যেন আমি আরো বেশি জীব ইমানি শক্তি। হ্যাঁ, একটা সময় আমার মনে হতো যে আমি বাড়িতে প্রকাশ করতে গিয়ে আমাকে যদি বলতো যে তুমি হাতটা কেটে ফেলো, আমি হাতটা কেটে দেবো, আমি ইসলামকে মানে আমি ছাড়বো না। ইসলামের প্রতি এতটাই মহব্বত, আমি এই ধরনের চিন্তা ভাবনা করতাম যে তাদের কাছে প্রকাশ করতে গিয়ে আমাকে কিভাবে এই বিষয়টি তাদের কাছে আমার উপস্থাপন করতে হবে। আমি যে সত্যটা পেয়েছি এই সত্যকে আমাকে ঠেলে নিয়ে যেতে পারবে না। মানে আমার জীবন চলে যাবে, হ্যাঁ। মানে এটার জন্য মানে আমি যা খুশি করতে পারি, হ্যাঁ। কিন্তু আমি ইসলাম ছাড়বো না। এই ধরনের আমি ডিটারমাইন্ড হয়ে গেছি তখন ডিটারমাইন্ড। অলরেডি। তো তখন এই সব বিষয় ছোটখাটো এই বিষয় ব্যাপার করতে তেমন কোনো ব্যাপার না। তো ওই সময় তারপর আপনার বাবা এবং আমার ফ্যামিলি, ভাই ভাই আমার আব্বা ভাই কি বললেন বা মা আমার কি আব্বা তো বললেন? খুব রেগে গেছে এবং কথা বলতেছে আমার সাথে। আমার বড় ভাই এবং মেজো ভাই তারা আমার বড়, তারা একদম চুপচাপ রয়েছে, কেউ কাজে যাচ্ছে না। আমাদের কিন্তু আগেই বলেছি যে আমাদের পরিবারটা একটা সচ্ছল পরিবার ছিল না, ছিল হ্যান্ড টু মাউথ, যেটা মানে দিনে আনে দিনে খাই এরকম। তো আমি দেখলাম যে আমার ভাই, আমার মেজো ভাই, আমার বড় ভাই তারা কেউ কাজে যাচ্ছে না। শুধু আপনার এই ব্যাপারটা, হ্যাঁ, ওই ব্যাপারটা যখন বললাম সবাই খুব মন খারাপ। সবাই যার যার মতো বসে রয়েছে। একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি ঠিক এই ঘটনা যেবার ঘটলো ওইবার বাড়িতে গিয়ে আমি ওই আমার মার সাথে, আচ্ছা, ওখানে কেউ মানে আপনার ভাইয়েরা মানে বকাঝকা বা মারধর না করে নাই তো? ভাই আমার মারধর দুই করে নাই ভাই তো? তারা এই ব্যাপারে আমার কোনো Reciprocate করেন প্রশ্ন না? করেন, যেহেতু আমার আব্বার সাথে আমার কথা হচ্ছিল। তো এখানে একটা ব্যাপার বলে রাখি, সেটি হচ্ছে যে আমি ওইবার গিয়ে আমার মাকে আমি ভাত খাওয়ার সময় সকালে একদিন হ্যাঁ, বললাম যে মা আমি যদি মুসলিম হই তা তোমার কোনো আপত্তি আছে কিনা। তো মা আমাকে বললো কি যে কি দরকার বাবা তোমার। তা আমি বললাম না আমি তোমাকে এমনিই বলছি যে আসলে আমি যদি ইসলাম গ্রহণ করি তো তোমার কোনো আপত্তি আছে। মজার একটা বিষয়। হ্যাঁ, এটা কিন্তু ওই প্রকাশ করি নাই, মানে আমরা একটা ধান্দা করছি আর কি। আমি তখন যখন এটা বললাম তা আমার মা বললেন যে হ্যাঁ আমার ছেলে চোর গুন্ডা বদমাই ডোম মুচি মেথর যাই হোক না কেন তা আমার ছেলে, আমার তো মেনে নিবই। আমি আর বেশি কিছু বলি নাই। কিন্তু যখন এই ঘটনাটা ঘটছে তখন কিন্তু মা ওই বিষয়টা বুঝতে পারছে যে আমার ছেলে তো এটা আমাকে আগেই বলছিল। হ্যাঁ, তখন বা বুঝাইতে চেয়েছিল। তখন আমার মা এসে আমার আব্বার সাথে কথা বলছে। আমার মা আমার আব্বাকে বুঝালো। এরপরে মানে আমার আব্বা ঘরে যে বসলো, সবাই চুপচাপ, আমার মা, আমার বাবা,
আমার ভাই, তারা কেউ কোনো কথা বলছে না। আমিও আমার মতো একদম চুপচাপ আছি। এই সিচুয়েশনটা আসলে খুব হার্ট টাচিং ছিল। আপনি খুব মানে ইয়ে হয়ে যাবেন যে মানে পুরো ফ্যামিলিটা এইবারে একদম আমার নিস্তব্ধ বড় ভাই হয়ে যখন গেছে। ভাত খাচ্ছিলেন, হ্যাঁ, আমি দেখছিলাম যে তার চোখের পানি, পড়ছিল হ্যাঁ, টল টল। যে খাবারের মতো পড়ছে। এটা আমার, আমি এখন বলতে পারি না। বিষয়টা আসলেই খুব কষ্টের। ও, খারাপ লাগছে। ভাই তো আসলে ব্যাপারটা মেনে নেওয়া যাচ্ছিল না আর কি। তারপরে আমার মা আমার আব্বাকে বুঝালেন ঘরে। এরপরে বেলা তখন 2টা বা 1:30 এরকম হবে। আমার আব্বা আমাকে ডাকলেন। আব্বা ডেকে আমাকে বললেন যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। খুব ভালো লাগছিল। তখন আমার আব্বাকে ডেকে বললো, এবং এরপরে আমার আব্বা আমাকে এত ভালোবাসতো। আমার আব্বার 1 বছর বেঁচে ছিলেন, এবং এই 1 বছর আমার মনে আছে আমার বড় বোন একবার আমার আব্বার কাছে গিয়ে বলছে যে মনে করো তোমার ছেলে মেয়ে 5 জন, একটা মরে গেছে। আমার আব্বা বললেন তোরা মনে করে কোনো খারাপ কথা আমার কাছে বলবি না, তোরা এই সম্পর্কে থেকে দূরে গিয়ে বলবি। এই 1টা বছর আমার খুব মানে আমি কিন্তু বেশি সুযোগ পেয়েছি আমার আব্বার কাছ থেকে, আমাকে পড়ার সুযোগ দিয়েছে। আমি আজকে এই বছর আসতে পেরেছি, না আমার আব্বার অবদান, আমার অবদান। আসবে আমার 5 ভাই 6 ভাই বোনের মধ্যে তা আমি আজকে এই পজিশনে এসেছি। আসলে বিষয়টা খুব এই কষ্টের, সুযোগটা কারণ তো হচ্ছে আর কেউ যেখানে পায়নি। আপনাকে, যেখানে খাবার খাবার খেতেই কষ্ট হতো, সেখানে আপনার পড়াশোনা খরচ চালিয়ে যাওয়া, তারপর হচ্ছে আচ্ছা, তখন এরপরে 1 তখন বছর বেঁচে ছিলেন। তখন তো আপনার মোটামুটি ফ্যামিলি জেনেই গেছে এবং সবাই মোটামুটি কষ্ট পেল। তারপরে আপনি ওই পড়াশোনায় আবার ফিরলেন তো নাকি? পড়াশোনায় ফিরে বলতে তখন কি তারা আপনার পড়াশোনার খরচের ব্যাপার নিয়ে কোনো ই করছে? সময় ছিলাম বাড়িতে। পড়াশোনার খরচ বন্ধ করে দিয়েছে বা খাবারের বা পড়াশোনার এই ধরনের কোনো খরচটা প্রেশার আসলে দিয়েছে আমাদের কিনা? ইকোনমিক্যাল কন্ডিশন তো খুব একটা ভালো ছিল না। আমি ইন্টারমিডিয়েট থেকে শুরু করে আমার মাস্টার্স পর্যন্ত বেশিরভাগ খরচটা আমাকে নিজেই অর্জন করে করতে হয়েছিল। মানে সেটা টিউশন বা ঢাকাতে টিউশন আমাকে মানে এমন কাজ করতে হয়েছে যেটা আমি আসলে প্রচার, মানে অনেকে মনে করবে যে সে নিজের ইয়েটা প্রচার করতে চাচ্ছে এই জন্য। যদি কিছু মনে না করেন আর কি বলার মতো হয় আমি অবশ্যই। আসলে ঢাকাতে রিক্সা চালিয়েছি। রিক্সা চালিয়েছেন? আমি যদি বলতাম যে কাউকে আমাকে এরকম অফারও দিয়েছিল যে তোমার পড়াশোনার খরচ আমরা চালাবো, তো একটি সংস্থা থেকে আমি প্রস্তাব পেয়েছিলাম। আমাকে যারা জানতো, তারপর আপনি ভার্সিটিতে মানে ভর্তি হয়েছেন নাকি চান্স পেয়েছেন? কোথায়, ইতিমধ্যে কোন ভার্সিটি? কিছু পড়াশোনা করছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমার গ ইউনিটে আসলে ওই সময় 200 সিট ছিল, যে কারণে ওই সময় ইয়ে ছিল, আর আমার পরীক্ষাটা ভালো হয়েছিল না। আমি ঘ ইউনিটটা দিয়েছিলাম, সেখানে আমি 232 নম্বর ইয়েতে ছিলাম সিরিয়ালে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে গ ইউনিটের সিট ছিল খুব কম, 39টা, যে কারণে আমার 232 থাকাতে আমরা চান্স পাই না। আমার একটা খুব শখ ছিল এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার।
সেই ইচ্ছেটা পূরণ হয়। আর বিশেষ করে আমি এখানে ঢাকাতে যখন আমি এলাম, এসে মনে করেন যে পড়াশোনা করার এই সুযোগটা আমার ছিল না। ছিল না। ওই সময় আমার লাইভলিহুড, যেটা আমার জীবিকা অর্জন করার জন্য আমাকে পড়াতে হতো। আমি নিজে পড়ে যে ভালো একটা পরীক্ষা দেবো এটা দেওয়ার মতো সুযোগ আমার ছিল না, যে কারণে আমি ভালো যে রেজাল্ট করবো এটা করা আমার জন্য খুব টাফ হয়েছে। আসলে আমাকে স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে হয়েছে। এমন হয়েছে যে আমি এখন তো আপনি পড়াশোনা- আলহামদুলিল্লাহ ভালো ভালো পজিশনে আছেন এখন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে যে মেধা এখন দিয়েছে তো আমি আপনার এটা কাজে লাগাতে পারি। ঢাকায় সাভারে নিজের জায়গা বাসা বাড়ি হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আসলাম। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হ্যাঁ, এখন মেহেরবানি। ভালো একটা প্রতিষ্ঠানে আছেন, হ্যাঁ। কর্মস্থলে। আমি সব দিক দিয়ে পরিপূর্ণ, আমি আমার ফ্যামিলিতে, এখন আপনি আপনি আমার যেখানে আছেন, সন্তান-সন্ততি। যদিও আসলে কি বলবো, স্যালারি কথা কারোর কাছে মানে বলতে নেই কারো কাছে, তারপর আমি যদি বলতে এটা চাই বলবো না। মান্থলি তবে স্যালারি না, ঠিক মান্থলি হ্যান্ডসাম স্যালারি পাই আলহামদুলিল্লাহ, একটা ভালো প্রতিষ্ঠানে জব করি। আমি প্রতিষ্ঠানের নামটি বলবো না, এটি সুদমুক্ত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে এই শিল্পে এই প্রতিষ্ঠানটি অনেক শীর্ষে বলতে পারেন, অনেকগুলো ক্যাটাগরিতে শীর্ষে। বাংলাদেশে এই শিল্পে আরও অন্যান্য যতগুলো ফার্ম আছে তারা এই ফার্মের কাছে বা এই প্রতিষ্ঠানের মাঝখানে কাছে আমার একটা প্রশ্ন ধারে কাছে অনেক। আমি করতে চাই, সেটা হচ্ছে যখন আপনার পড়াশোনা শেষের দিকে, তারপর হচ্ছে আপনার মানে আপনার যে মানে দাম্পত্য জীবনটা, এই ব্যাপারে যদি একটু বলেন, বা সেখানে কোনো মানে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন কিনা, যে আমি আসলে যখন বিয়ে করতে গেলেন তখন ফ্যামিলি থেকে বা ওই পরিবার থেকে কোনো ধরনের প্রশ্ন? আমি যেখানে বিয়ে করি হ্যাঁ হ্যাঁ, সেখানে ফুললি প্রবলেম হয়। মুসলিম ছিলেন আর নিশ্চয়ই, একটা অবশ্যই ব্যাপার সবাই। হচ্ছে যে আমার ফ্যামিলি প্রথমে যে কষ্টটা পেয়েছিল, যেটা বলছিলাম, এই কষ্টটা পেয়েছে তারা ঠিকই, কিন্তু ইকোনমিক্যাল অবস্থা এবং পাওয়ারফুল না হওয়ার কারণে আমাকে অন্যভাবে তারা নির্যাতন করেনি। করেনি। এবং এখনো তারা আমাকে ভালোবাসে। আচ্ছা, এখন এখন আপনার বাবা মা ভাই সবাই আছেন বাবা নাকি? মা, আমার আব্বা 2004 সালে মারা গেছে। আমি আমার ইসলাম বিষয় মা আছেন? 2003 সালে প্রকাশ করেছিলাম। 2004 সালে আমার আব্বা মারা গেছে। এখনো মা আছে। মায়ের পুরো খরচটা আমি এখান থেকে আমি বিয়ার করি। আচ্ছা, মায়ের সাথে আমার দেখা সাক্ষাৎটা কম হয়, কথাবার্তা হয়, আর তার খরচটা আমি এখান থেকে দিই। আপনি আপনি আপনার মা সহ যারা আছেন ওনাদেরকে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন? আমি বা দিই, এরকম? তবে আসলে কিছুটা হেকমত অবলম্বন করতে হয়। কারণ হচ্ছে যে যেহেতু আমি আমার মায়ের খরচটা আমি দিই, এখন আমি যদি মাকে Pressure বলি যে বা তুমি একটু ইসলাম চাপ, হ্যাঁ, সে ওটাকে প্রেশার হিসেবে নিতে পারে। এই জন্য আমি টেকনিক্যালি আমার এখানে যখন আসে তখন আমি এটা বোঝানোর চেষ্টা করি, হিকমতে, হ্যাঁ। হ্যাঁ, একমতের সাথে। এবং আমি আমার মামা, আমার গ্রামে আমার ছোট মামা আছে, উনি লেখাপড়া জানতেন বলতে মানে জানেন আর কি। আচ্ছা আচ্ছা। উনি আমার এই বাসায় এসেছেন, আমি তাকে ওইখানে আমার লেভেল থেকে যতটা যতটুকু হয়। সম্ভব, অনেক সময় হ্যাঁ। দেখা যায় যে এইসব কথা বলতে গেলে আসলে তারা শুনতে চায় না। হ্যাঁ হ্যাঁ। ওই ফাঁকে ফাঁকে যতটা পারি সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি। এখন হেদায়েতের আপনার, মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে ভাই, আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষ আসলে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে আপনি যে ইসলাম গ্রহণ করলেন এবং ইসলামের যে ভালো লাগা ভালোবাসাটা পেলেন, এখন আপনার চিন্তা ভাবনাটা কি মানে ইসলাম নিয়ে? হয়তো প্রশ্নটা আমার থাকতো না, এখন আসার উদ্দেশ্য হচ্ছে আমি এই যে আপনার আসলে এতগুলো কিতাব দেখে আসলে আমি নিজেও মুসলিম এবং মুসলিম পরিবারের সন্তান, আমার মধ্যে এতটা মানে আগ্রহ বা স্টাডির জাগে না। নর্মাল মোটামুটিভাবে আমিও জেনারেল শিক্ষিত একজন মানুষ। তো সব মিলে আমি আসলে আপনার মধ্যে যেটা দেখলাম মানে এক্সট্রা যে ক্রিয়েটিভিটিটা, সেটা তো এই জন্য আসলে আমার যেটা জানার কৌতূহল জাগলো আর কি, যে আসলে আপনার এখন ইসলাম নিয়ে বা কী ধরনের কাজ করছেন আর কি, বা অমুসলিম ভাইদের জন্য বা আপনার যে রিলেটিভরা আছে ওনাদের জন্য কি করতে চাচ্ছেন আর কি। এখানে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটি উত্তরটা যদি আমি দিতে চাই তাহলে এভাবে বলবো যে মুসলিম বা হচ্ছে যারা অমুসলিম আছেন তাদের জন্য দাওয়াতি কাজ হিকমতের সাথে তাদের ধর্মটা আসলে কেন ঠিক নয় এই বিষয়টি তুলে ধরার জন্য একটা সুযোগ হলে আমি আসলে বিষয়টা এইভাবে নিতে চাই না যে কাউকে আকবারি কেবল একজনকে পেলাম জড়িয়ে ধরে বললাম ভাই তুমি মুসলমান ইসলাম গ্রহণ করো, আসলে এইভাবে হয় না। কারণ হ্যাঁ, হিকমতের সাথে। আর একটা দিক হচ্ছে যে ইসলাম গ্রহণ করার পরে আমি তো দেখছেন আমি এই কিতাবগুলো কেনার পিছনে কারণ হচ্ছে যে ইসলামকে বোঝার জন্য, জানার জন্য। ইসলামের মধ্যে অনেক ভুল ব্যাখ্যাও আছে, তো এইসব বিষয়গুলো মানে জানার জন্য এই কিতাবাদি কেনার সাথে সাথে আমি কিন্তু শুধু কিতাব না, আমি কিন্তু আলেমদের হেল্প নিই।
হ্যাঁ, এবং যারা এবারে এক ধরনের কথা শুনে যে আমি চুপ থাকি ব্যাপারটা এমন না, এপি টপির উভয়বিধ কথা শুনে, এবং আমি কিছু আলেম ভাই আছেন আমার, তাদের একদম সরাসরি সংস্পর্শে আমি আসি, আমার কোনো প্রশ্ন হলে আমি তাদের সাথে কথা বলি। এইটা এই জন্য যে যারা ইসলামের মধ্যে ভুল বিভ্রান্তির উপরে আছে তাদের কাছে সত্যগুলো তুলে ধরার জন্য, সঠিক জ্ঞানগুলো সঠিক জ্ঞান, এবং আছে অমুসলিম যারা আছে তাদের কাছে ইসলামের বাণী তুলে ধরার জন্য দাওয়াতি কাজ বিভিন্ন আঙ্গিক থেকে, আমরা আসলে শুরু থেকেই শুরু কোনো করেছিলাম একদিক দিয়ে না, সত্য সন্ধানী এবং প্রচার বিমুখী ব্যাপারটা ছিল। হ্যাঁ, আপনার মানে মধ্যে ছিল। যার সাথে কথা বলবো ঠিক তার সাথে ওই বিষয়টা নিয়ে যেন কথা বলতে পারে। একজন অমুসলিম ভাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে যেটা জানার সেইটা জানার চেষ্টা করি। আবার একজন আছে মুসলিম ভাই, তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, ভুল ব্যাখ্যাগুলো হ্যাঁ যদি থাকে, কারণ হয় যে আমি নিজে অনেক সময় এটা ফেস করি, আমাকে হয়তো অনেকে বলতে পারে যে ভাই তুমি এইভাবে নামাজ পড়ো কেন, বা তুমি এই কাজগুলো করো কেন, এই বিষয়টা যাতে কেউ না বলতে পারে তো আমাকে জানতে হবে। আর এই জানা থেকেই আমি কিন্তু বলতে পারি যে আমি আরবিটাও কিন্তু শিখেছি মূলত এই কারণে, আমি আরবিও শিখেছি যে যাতে করে আমাকে কেউ ভুল ব্যাখ্যা না দিতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আসলে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আলহামদুলিল্লাহ আমরা আসলে নও মুসলিম ভাইদেরকে নিয়ে আসলে নেক্সটে আরও কাজ করতে চাই আলহামদুলিল্লাহ। আর স্পেশালি কামরুজ্জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে উনি তো আসলে ফার্স্ট টাইম, ওনাকে অনেকবার রিকোয়েস্ট করার পর উনি আসলে আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরার সামনে আসতে চেয়েছেন, বা উনি আসতে চান নাই, বা খুব জোর করেই অনেকটা বলা চলে আর কি আমরা আসলে শুরু করেছি বা ওনাকে নিয়ে প্রোগ্রামটা করেছি। তো আলহামদুলিল্লাহ আমি আসলে চাইবো যেন আমরা নেক্সট টাইম এরকমভাবে কামরুজ্জামান ভাই সহ ওনাকেও আরও বিভিন্ন আমরা অনুষ্ঠানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। পাশাপাশি যারা এই ধরনের বা নও মুসলিম ভাই আছেন, আমরা চেষ্টা করবো ওনাদের প্রত্যেকটা নও মুসলিম ভাইদের সংগ্রামে যে কথাগুলো আছে বা কাহিনীগুলো আছে, অতীতগুলো আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ তুলে ধরার। যাই হোক, আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা চাই ইনশাল্লাহ, সেটা হচ্ছে আমাদের যে মদিনার জ্যোতি মিডিয়া আছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আপনাদেরকে শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। আর অবশ্যই মদিনার জ্যোতি মিডিয়া যে চ্যানেলটা আছে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং এরকম ভিডিও যেন সবাই পেতে পারে এবং আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া চাই। ভালো থাকবেন এবং কামরুজ্জামান ভাই ভালো থাকবেন, মেহেরবানি করে আমাদের জন্য দোয়া চাই এবং চ্যানেলের জন্য দোয়া চাই, সহযোগিতা চাই। আর হচ্ছে সর্বোপরি বিদায় নিতে হচ্ছে আর কি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে কামরুজ্জামান ভাই, আমাদের যে মদিনা জ্যোতি মিডিয়া আছে, যদি মেহেরবানি করে মদিনা জ্যোতি সম্পর্কে কিছু বলুন। আপনাদের মদিনা জ্যোতি মিডিয়া আমি তো দেখেছি, ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর, আর আরিফ ভাই তো ক্যামেরার পিছনে আছে, খুব চমৎকার একজন মানুষ। আপনি আছেন আলহামদুলিল্লাহ, আমি দেখেছি আপনার অনেক ভিডিও দেখেছি আমি, আপনি অনেক ভালো ভালো কাজ নিয়ে আসছেন। আমি মদিনা জ্যোতি মিডিয়াকে আল্লাহর কাছে দোয়া করি এর উত্তরোত্তর আরও হচ্ছে গতিশীলতা বৃদ্ধি পাক, মানে এর দ্বারা মানুষ উপকৃত হোক এবং এটি আরও অনেক পপুলার হোক, অনেক ভালো ভালো বিষয় আমাদেরকে উপহার দিক, আমি এটাই কামনা করি। অসংখ্য ধন্যবাদ প্রিয় কামরুজ্জামান ভাইকে। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।